আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও আমাদেরকে কোরআনের এই মহান আঙ্গিনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার অবারিত রহমত আমাদেরকে চারিদিক দিয়ে রহমত দ্বারা আমাদেরকে পরিবেষ্টন করে রাখেন। আল্লাহ যেন প্রশান্তি আমাদের উপর নাজিল করেন, ফেরেশতারা যেন আমাদেরকে চারিদিক থেকে বেষ্টন করে রাখে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যারা রয়েছেন, অর্থাৎ তার সবচেয়ে নিকটের ফেরেশতাদের সাথে যেন তিনি আমাদেরকে নিয়ে আলোচনা করেন। তিনি আমাদের সকল কার্যকলাপ যেন বারাকাপূর্ণ করে দেন, আমাদের ঘর বাসা বাড়িগুলো যেন তিনি প্রশস্ত করে দেন, শয়তানগুলোকে এখান থেকে দূরীভূত করে দেন, ফেরেশতাদেরকে নিকটবর্তী করে দেন এবং এখান থেকে সকল অকল্যাণগুলো দূর করে দেন, কল্যাণ দিয়ে ভরপুর করে দেন। আমাদেরকে যেন তিনি কোরআনের কারণে সুস্থতা দান করেন, কোরআনের মাধ্যমে যেন তিনি আমাদেরকে রহম দিয়ে পূর্ণ করে দেন, কোরআনের মাধ্যমে তিনি যেন আমাদের শান্তি প্রশান্তি সুখ সমৃদ্ধি পরিপূর্ণভাবে আমাদেরকে প্রদান করেন। কোরআনের মাধ্যমে তিনি আমাদেরকে আলো প্রদান করুন, আমাদের সকল দুঃখ বঞ্চনাগুলো দূর করে দিন। তিনি আমাদেরকে কবর, হাসর এবং জাহান্নামের সকল বিভীষিকাময় স্থান থেকে তিনি উত্তরণ হওয়ার তৌফিক দান করুন। তিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন এবং আমাদেরকে জান্নাত প্রদান করুন। তিনি আমাদের গোটা জীবনকে সুস্থতা দিয়ে ভরে দিন এবং তিনি আমাদের অন্তরকে অন্তরকে আলোকিত করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকল কষ্টগুলো এবং আমাদের সকল পেরেশানিগুলো কোরআনের মাধ্যমে তিনি দূর করে দিন। আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিয়া কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালাআ হুজুনিনা ওয়া জালাআ আহজানিনা ওয়া যাহাবা হুমুমিনা ইয়া রাব্বাল আলামিন। اللهم ارحمنا بالقرآن العظيم. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بأخلاق القرآن وارحمنا بالقرآن وأدخلنا الجنة بالقرآن وأخرجنا من النار بالقرآن واجعلنا من أئمة الهدى المهتدين يا رب العالمين. اللهم اجعلنا من أهل القرآن وخاصته. اللهم اجعلنا من أهلك وخاصتك يا رب العالمين. আমরা স্বাগত জানাচ্ছি এর মধ্যে যারা জয়েন করেননি এখনো, তাদেরকে আমরা অনুরোধ করব যে তারা জয়েন করার জন্য এবং অন্যদেরকেও বলবো তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে উই হ্যাভ অলরেডি স্টার্টেড আওয়ার ক্লাস। আমরা একটা রিক্যাপ করব, যেটা রিভিউ করব আমাদের প্রিভিয়াস সেশন। এটা আমরা 7-8 মিনিটসের মতো রিভিউ করব, দেন আমরা আজকের নতুন আলোচনা ইনশাআল্লাহ যাব। তো রিভিউটা এটা আমি বোর্ডে রিভিউ করি, আপনারা একটু বোর্ডটার প্রতি একটু খেয়াল রাখুন। আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটার একটা রিভিউ সেশন আমরা ইনশাআল্লাহ নিতে চাই। সেটার রিভিউটা ছিল গত ক্লাসে কি আমরা আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে? আমাদের গত ক্লাসে আলোচ্য বিষয় ছিল কি? আমাদের গত ক্লাসে আলোচ্য বিষয় ছিল দমির আল মুনফাসিল, দমির আল মুত্তাসিল, দমির আল মুনফাসিল এবং দমির আল মুত্তাসিল। দমির আল মুনফাসিল এবং দমির আল মুত্তাসিলের উপর আমরা খুবই সংক্ষিপ্ত ছোট্ট একটু আলোচনার পর তারপর আমরা আজকের আলোচনায় যাব। এর মধ্যে আমরা কয়েকটা শীট আপনাদের উপরে তো আপনাদের কাছে আগেই আমরা আপলোড করে রেখেছিলাম। আজকে এবং আগামীকাল এই 2 দিনে আমরা ইনশাআল্লাহ ইসিম নিয়ে আলোচনা করব, আজকে এবং আগামীকাল। এবং আজকে আর আগামীকালের পর আর ইসিম নিয়ে আলোচনা হবে না, ইসিমের অধ্যায় আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো ফলে আপনাদেরকে খুবই মনোযোগী হতে হবে এবং অন্যদেরকেও জয়েন করতে হবে। এই সেশনগুলো আপনাদের মিস করার কোনো সুযোগই একেবারে নাই। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আলোচনা করছিলাম আদ-দমির নিয়ে। আদ-দমির, এটার বহুবচন হলো আদ-দমায়ের। বহুবচন কি? আদ-দমায়ের। আদ-দমির নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা বলেছিলাম দমির হচ্ছে 2 প্রকার। এক প্রকার হচ্ছে আদ-দমির আল মুনফাসিল, আদ-দমির আল মুনফাসিল একটি, আরেকটা ছিল কি? আদ-দমির আল মুত্তাসিল, তাই না? আদ-দমির আল মুনফাসিল ছিল এটা ডিটাচড
detached pronouns আর এটা ছিল attached pronouns। ওকে, তো এইটা আপনাদের এতটুকু তো আপনাদের মনে আছে, attached pronouns। তো ডিটাচড প্রোনাউন্স এবং অ্যাটাচড প্রোনাউন্স এর মধ্যে আমরা কি পড়েছিলাম? ডিটাচড প্রোনাউন গুলো কি কি এটা আপনারা পড়ে এসেছিলেন যে ডিটাচড প্রোনাউন গুলো আমরা ডিটাচড যে প্রোনাউন, ডিটাচড এবং অ্যাটাচড প্রোনাউন আমরা এগুলো বলেছিলাম 14টি। তো ডিটাচড প্রোনাউন গুলো কি ছিল? ডিটাচড হলো হুয়া, হুমা, হোম, অথবা হিয়া, হুমা, হুন্না। এই তো, এটা হলো একটা থার্ড পারসন। আপনারা পড়ে এসেছেন থার্ড পারসন। তারপরে কি পড়েছেন? আন্তা, আংথুমা এবং আংথুম। তারপরে পড়ে এসেছেন আংতি, আংথুমা এবং আংতুন্না। আংতি, আংতুমা, আংতুন্না। এটা আপনার পড়ে এসেছেন। এটা হলো কি? এটা হলো সেকেন্ড পারসন। ওকে, এটা হলো সেকেন্ড পারসন। তারপরে আপনার পড়ে এসেছেন থার্ড পারসন কি, মানে ফার্স্ট পারসন কি? আনা, নাহনু। আনা, নাহনু, এটা পড়েছেন ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন। তাহলে বলুন তো আপনারা, হুয়া, হুমা, হোম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, আনা, নাহনু। হুয়া, হুমা, হোম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, আনা, নাহনু। থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। এগুলো হচ্ছে ডিটাচড প্রোনাউন। এগুলোকে কেন ডিটাচড প্রোনাউন বলে এটা আমরা পড়ে এসেছিলাম, কারণ এগুলো কোন শব্দের সাথে যুক্ত হয়ে আসেনি, ডিটাচড, আলাদা হয়ে আসে। এটাকে বলা হয় আদ-দমির আল-মুনফাসিল। আদ-দমির আল-মুনফাসিল, কোনটার সাথে এগুলো যুক্ত হয়ে আসেনি, বরং এটা কি হয়ে আসে? আলাদা হয়ে আসে। এগুলো কোনটার সাথে যুক্ত হয়ে আসেনি। যেমন एग्जांपल আমরা দেখি, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, বলুন তিনি আল্লাহ এক। ওকে, উলাইকা, উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা উহারাই, হুম তারাই, আল মুফলিহুন সফল কাম। উলাইকা হুমুল মুফলিহুন, উহারাই সফল কাম। উহারাই সফল কাম। দেখুন তো কোনটাই সাথে ওই যে হুয়া আলাদা, হোম আলাদা, একটার সাথে আরেকটা মিলে আসেনি। এরপরে আসবেন ইন্নাকা, নিশ্চয় আপনি। এই যে আনতা, আনতা, ইন্নাকা আনতা আল আজিজুল আল হাকিম। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী। ইন্নাকা আনতা, আনতা। এবার আনতা আমরা দেখলাম, এটা কিন্তু এই যে আনতা দেখেছেন আলাদা এসে, আনতা আলাদা এসে। এরপর আপনি আসুন বাল, বরং, আনতুম, আনতুম তোমরা। আনতুম আলাদা এসে, বাল আনতুম কওমুন এমন জাতি, তাজহালুন, তাজহালুন জাহেল, তাজহালুন জাহেল, বরং তোমরা এমন জাতি, তোমরা জাহেল, বরং তোমরা এমন জাতি, তোমরা জাহেল, তোমরা মূর্খ। আনতুম আলাদা আমরা দেখছি। আনতুম এই সবগুলো হুয়া, হোম, আনথা, আনতুম কোনটার সাথে একেবারেই মিলে আসেনি, কোনটার সাথে একেবারেই মিলে আসেনি। এভাবে আমরা আরো অনেক আছে, সেদিকে আমরা যাচ্ছি না। আর তাইলে এটা যদি হয় অ্যাটাচড প্রোনাউন, তাইলে সরি ডিটাচড প্রোনাউন, তাহলে আমরা এবার অ্যাটাচড প্রোনাউন ঠিক এর বিপরীতে, হু, হুমা, হোম, থার্ড পারসন, ওই যে হু, হুমা, হোম। আর এটা কি? হা, হুমা, হুন্না।
সরি, এটা এটা যাবে এখানে, ওইটা আসবে এখানে। ওকে, এখানে আমরা হো হোমা, হো হোমা, হোম, হা হোমা, হন্না, হো হোমা হোম, হা হোমা হন্না। আর সেকেন্ড পার্সনে কি কা, সেকেন্ড পার্সন এসে কি কা, তারপরে হলো কুমা, কোম, কা কুমা কোম, এন্ড কি, কাজের কি, এটা হলো কাজের কি, কি কুমা, ঠিকই আছে, কন্যা, এখানে হচ্ছে কি কন্যা, কা কুমা কোম, কি কুমা কন্যা। আর এই ফার্স্ট পার্সন এসে হলো কি ইয়া অথবা নি এবং না, ইয়ানি এবং না। আজকে আমরা ইয়ানি না নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইয়ানি না নিয়ে আজকে আমাদের আলোচনা আছে। তাহলে কি হলো, হু হোমা হোম, হা হোমা হুন্না, কা কুমা কোম, কি কুমা কুন্না, ইয়ানি না। এটা কিন্তু কোনটার সাথে কোনটার সাথে অবশ্যই যুক্ত হয়ে আসবে, এটা আলাদা হয়ে আসবে না। এগুলোকে বলা হয় যুক্ত অব্যয়, আর ওগুলো কি বিযুক্ত অব্যয়। এগুলো হচ্ছে অ্যাটাচড, ওগুলো হলো ডিটাচড। এগুলো কোন একটা শব্দের সাথে যুক্ত হয়ে আসবে, সেটা হচ্ছে ইসিম হতে পারে, অথবা ফেল হতে পারে, অথবা হরফ হতে পারে। যে কোনো না কোনটার সাথে যুক্ত হয়ে আসবেই, কোন না কোনটার সাথে যুক্ত হয়ে আসবেই। যেমন আমরা এখানে কিছু উদাহরণ আমরা দেখি যে যুক্ত হয়ে আসছে উদাহরণ। যেমন আমরা দেখি লা রাইবা, লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি। এই যে ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। অথবা আপনি দেখবেন লাহম আজরু হোম ইনদা রাব্বিহিম, লাহম আজরুহুম, তাদের জন্য। দেখুন প্রত্যেকটা হোম কিন্তু যুক্ত হয়েছে, লাহম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার। এখানে হলো এর হলো হুয়া মানে সে, আর হি অথবা হু, অথবা এখানে দেখলেন হি, আরেকটা আছে যেমন লাহু মুলকুন, লাহু মুলকুস সামাওয়াতি, লাহু মানে তার জন্য, এই যে হু আছে, হু এটা হলো সে, এটা হলো তার পসেসিভ, এটা হলো তারা, আর এটা হলো তাদের, লাহম তাদের, তাদের জন্য, লাহম কুলুবুন তাদের জন্য। আর এখানে আপনি এসে পেয়েছেন আনতা, কিন্তু ওইখানে আছে কা। দেখুন যেমন আপনি পড়বেন আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আপনার উপর, এখানে হলো আনতা মানে তুমি, আর এটা হলো আলাইকা কা তোমার। অথবা আসসালামু আলাইকুম, অথবা আলাইকুম, আলাই অথবা আলাইকুম তোমাদের উপর, এখানে এসছে কুম। এরপর আমরা বলেছি কি ইয়ানিনা। যেমন ধরুন আপনি দেখবেন আপনি পড়েছেন যে তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, দেখেছেন কম যুক্ত এসে, লাকুম দিনু, দিনু কুম, দিনু কুম তোমাদের দিন, ওয়া এবং লিয়া, এই যে লিয়া ইয়া আমার জন্য, দিন, দিন মানে হলো দিনই আমার ধর্ম, লাকুম দিনুকুম ওলিয়া দিন। অথবা কোরআনে অন্য জায়গায় দেখবেন যে এখানে নিয়ের ব্যবহার আছে, যেমন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, আন্নি ফা ইন্নি করিবুন। এখানে নি এর ব্যবহার আপনি দেখবেন আমার সম্পর্কে, তাহলে আমি খুবই নিকটে। এবার আপনি নি এর ব্যবহার দেখবেন, আবার না এর ব্যবহার আপনি দেখবেন, না এর ব্যবহার কোরআনে ওইভাবে আছে। তো ফলশ্রুতিতে আমরা এগুলো দেখলাম যে দমির মুত্তাসিল এবং দমির মুনফাসিল। এখন দমির মুত্তাসিল এর মধ্যে যে আমরা দমির মুনফাসিল তো একেবারে ক্লিয়ার, দমির মুনফাসিলের সাথে আমরা শুধুমাত্র এটা বলতে চাই দমির মুত্তাসিল অথবা মুনফাসিল। দমির মানে কি নাউনকে রিপ্রেজেন্ট করে যা কিছু, তাকেই তো দমির বলি, মানে প্রোনাউন বলি। নাউনকে যা রিপ্রেজেন্ট করে তাকে কি বলা হয়, প্রোনাউন বলা হয়, নাউনকে যা রিপ্রেজেন্ট করে। এখন নাউন এর সাথে প্রোনাউনের 4 ধরনের মিল থাকতে হবে। কয় ধরনের মিল? 4 ধরনের মিল থাকতে হবে। একটা মিল হলো নাউন যদি
নাউনের নাম্বার এবং প্রোনাউনের নাম্বার একরকম হবে। উলাইকা বহুবচন, এই জন্য হুম বহুবচন, এই জন্য আল মুফলিহুন বহুবচন। ইন্নাকা বহুবচন এক বচন, এই জন্য আনতা এক বচন। আনতুম বহুবচন, এই জন্য কওমুন বহুবচন। আল্লাহু এক বচন, এই জন্য হুয়া এক বচন। অতএব বচনের দিক থেকে মিল থাকবে, জেন্ডারের দিক থেকে মিল থাকবে। নাউনের জেন্ডার এবং প্রোনাউনের জেন্ডার এক হবে, নাউনের নাম্বার প্রোনাউনের নাম্বার একরকম হবে। 3 নাম্বার হচ্ছে নাউন এর স্ট্যাটাস, গ্রামাটিক্যাল স্ট্যাটাস। প্রোনাউনের গ্রামাটিক্যাল স্ট্যাটাস একই হবে। অর্থাৎ নাউন যদি মারফু হয় তাহলে ওইটাও মারফু হবে, নাউন যদি মানসুব ওইটা মানসুব, নাউন যদি মাজরুর হয় তাহলে প্রোনাউনও মাজরুর হবে। বেসিক্যালি এই যে অ্যাটাচড ডিটাচড প্রোনাউন গুলো, এগুলো সবসময় মারফু অবস্থা থাকে, এগুলো কখনোই মাজরুর অথবা মানসুব হয় না। ডিটাচড প্রোনাউন গুলো সবসময় মারফু, এগুলো কখনোই মাজরুর অথবা মানসুব হয় না। ডিটাচড প্রোনাউন গুলো, বুঝতে পেরেছেন? এটা সবসময় মারফু, অর্থাৎ এটা সবসময় কর্তা আকারে থাকে। আর 2 নম্বর বিষয় হলো যে এই ডিটাচড প্রোনাউনের সাথে আমরা দেখেছি যে কখনো কখনো এক্সট্রা, মানে প্রোনাউন অতিরিক্ত, যেমন উলাইকা হলেই চলতো, কিন্তু আবার হোম আনা হয়। কখনো কখনো এক্সট্রা এই প্রোনাউন গুলো আনানো হয় গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব। কখনো কখনো এই প্রোনাউনের উপরে আবার আরেকটা আলাদা গুরুত্ব দেওয়া হয়, যেমন লা, যেমন হতে পারে যে লাহুয়া, এমন কখনো কখনো এক্সট্রা ইম্পর্টেন্স দেওয়ার জন্য আবার অতিরিক্ত লা কখনো কখনো আনা হয়। সেটা আমরা এখানে একেবারে ইন্টারনাল আরো কিছু ছোট্ট ছোট্ট জিনিস পড়েছিলাম, সেদিকে আমি যাই না, বড় ইস্যুগুলো আলোচনা করছি এবং বেসিক্যালি ওইটাই গ্রামারের আলোচনা। কিন্তু আমি আপনাদেরকে তো আরো গভীরে নিয়ে যেতে চাই, আরো গভীরভাবে উপলব্ধি করবেন। এই জন্য আমরা এমন কোন জায়গা রেখে যেতে চাই না যেটা কখনো মাইনাস হবে, অথবা আপনি কখনো বলবেন না এটা তো আগে কোনোদিন শুনিনি, এমন যেন না হয়। মানে এই সংক্রান্ত গ্রামারের যত ইস্যু আছে সব ইস্যু আমরা সাধারণত এখানে আলোচনায় নিয়ে আসি, ছোট করে, ভেরি লুসিডলি এবং এবং খুব খুব সহজ করে সেটাকে নিয়ে আসার চেষ্টা করি। তারপর গ্রামার তো এর মধ্যে কিছু জটিলতা থাকবেই। আর এই জায়গায় একটা নতুন বিষয় যেটা ছিল তা হলো যে কখনো কখনো এই যে 4টা বর্ণের কথা আমরা বলেছিলাম, 4টা এই ইয়ের ক্ষেত্রে, যেটা যেটা অ্যাটাচড প্রোনাউন, অ্যাটাচড এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? অ্যাটাচড প্রোনাউন 4টা, হু, হুমা, হোম এবং হুন্না। হু, হুমা, হোম, হুন্না, এগুলো যদি কোন অবস্থায় বা, বি, ফি, আলা এবং ইলা, বি, ফি, আলা, ইলা, বি, ফি, আলা, ইলা, এই 4টি যদি এই চারটির পূর্বে যদি এই 4টি কখনো কখনো আসে, বি, ফি, আলা, ইলা, তখন এই হুটা সবসময় হি হয়ে যাবে। হু, হি, হুমা, হিমা, হোম, হিম, হুন্না, হিন্না হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই হু, হুমা, হোম, হুন্না এর আগে যদি কখনো এই 4টির যে কোনো একটি হারফে জার আসে তখন এটা হি হয়ে যাবে। যেমন বিহি, ফিহি, বিহি, ফিহি, আলাইহি, ইলাইহি। তারপরে কি হবে? ফিহি, ফিহিমা, ফিহিম, ফিহিন্না, আলা, আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহিন্না, ইলা, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহিন্না। এটা আমরা এতটুকু আলোচনা করেছিলাম। এরপর আরো ভিতরে ছোট্ট ছোট্ট কিছু গ্রামার ইস্যু আমরা আলোচনা করেছি, যেমন হোমটা কখনো কখনো হুমু হয়ে যায়, এটা আমরা বলেছিলাম। কোম কখনো কখনো কুমু হয়ে যায়, এটা কখন হয়ে যায়? যখন পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়বে, যখন পরের শব্দের সাথে আপনার মিলিয়ে পড়তে হবে তখন এটা হোম। সাকিন তো আর পরের শব্দকে মিলিয়ে পড়া যায় না, তো আপনারা জানেন সাকিন তো পরের শব্দের সাথে মিলিয়ে পড়া যায় না, সেই জন্য একটা কিছু দিতে হয়, সেজন্য এটা হোমটা হুমু হয়, কোমটা কুমু হয়ে যায়। ওকে, তো এতটুকুই হচ্ছে মূলত আমাদের গত ক্লাসের আলোচনার বিষয়। আমরা এতটুকু আলোচনা করে এখন এর মধ্যে আলহামদুলিল্লাহ অনেকে জয়েন করেছেন, তারপরেও অনেকে এখনো জয়েন করেনি। শুক্রবার তো এত ব্যস্ততা থাকার কথা নয় আপাতত, আমরা জানি। ওকে, তো মাজরুর আর মানসুব আমরা তো বলি নাই। হিমা কখন হয়? তো হিমা তো এতক্ষণ এই কথাই তো বললাম, কখন হিমা হয়। এই যে হিমা কখন হয়, যখন তার আগে হিমা কেন, শুধু হু, হুমা, হোম, হুন্না এর আগে যখন এই 4টি হরফে জার আসবে তখনই তো হবে, তখনই এটা হিমা হয়ে যাবে। যেমন বিহিমা, ফিহিমা, আলাইহিমা, ইলাইহিমা, তাই না? এতটুকুই আমাদের গোটা আলোচনার ইস্যু ছিল। আমরা সেই আলোচনার পর এখন আজকের আলোচনার দিকে যাই। আপনারা পিছনে আলোচনা যাবেন না, এখন নতুন আলোচনা আমরা একটু আপনাদেরকে নিয়ে আসি। নতুন আলোচনাগুলো
একটু মনোযোগ দিয়ে শুনুন। এই লেকচারগুলো আপনাদেরকে আমরা আপলোড করে রেখেছি। আমরা ঠিক 4:45-এ আসর সালাতের ব্রেকে যাব, অথবা এতটুকু পর্যন্ত মনোযোগ দিয়ে বিষয়গুলোকে আপনারা একটু করার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে বারবার বোর্ডে নিয়ে যাব এবং আপনাদের কাছে আমরা জিজ্ঞেস করব যে আপনারা বিষয়গুলো কতটুকু বুঝতে পেরেছেন। ওকে, এতটুকুর উপরে কোনো প্রশ্ন থাকলে আপনারা, আমরা এতক্ষণ যে রিক্যাপ করলাম, রিভিউ করলাম, এই রিভিউর উপর কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা আপনারা বলতে পারেন। মন্তব্য বক্সটা ওপেন আছে। অপ্রয়োজনীয় মন্তব্য নয়, সে একেবারে গুরুত্বপূর্ণ যেটা, এই মন্তব্য করবেন যেখানে সত্যিকার অর্থে আমরা হয়তোবা কোনো কিছু জানতে পারবো, এরকম কোনো মন্তব্য থাকলে সেই মন্তব্যটা আপনারা করতে পারেন। এবং আপনাদের ভিডিওগুলো অফ করে রাখুন কাইন্ডলি, প্রত্যেকে ভিডিওগুলো অফ করে রাখবেন। আচ্ছা, তো বলুন, যিনি বলতে চাচ্ছিলেন, এমন কোনো প্রশ্ন আছে কিনা তাহলে বলুন, আমরা সেটা একটু দেখি। কোনো আলোচনা আছে? আচ্ছা, এর মধ্যে কি প্রশ্ন এসছে? কুমুটা একটু বোঝান। ইন্না, আন্না, লাকিন্না, লাইতা এর পরে মুত্তাসিল হলে, আচ্ছা এটা তো আপনারা ডিটাচড এর মানসুব এবং মাজরুর হবে। ডিটাচড তো মানসুব মাজরুর হবেই। আমরা কি শুধু বলছি ডিটাচড মানসুব মাজরুর হবে না, অ্যাটাচড মানসুব মাজরুর হবে। ডিটাচড আমরা কিন্তু এটা বলে ফেলেছি। ডিটাচডটা কখনোই মানসুব হবে না, মাজরুর হবে না। ডিটাচডটা সব সময় মারফু। ডিটাচডটা কি সব সময় মারফু। ডিটাচডটা সব সময় মারফু। আচ্ছা, কুমু এটা বলেছেন। ইন্না, আন্না, লাকিন্না এর মধ্যে কি সাই হুর কে হুমু কখন হবে? আচ্ছা, হুমু এবং কুমু এটা আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, এই লেকচার শিটগুলো আপনাদের কাছে এগুলো আছে। তো আমি সেই জায়গাটাতে একটু আসি আবার, দেখুন তাইলে আমরা এখানে কি বলেছিলাম, কখন হুমু হয় কখন কুমু হয় একটু দেখেন। যখন হোম অথবা কোম, এটি যখন এই হোম এবং কোম এগুলো যদি পরবর্তী কোন ইয়ের সাথে যদি যুক্ত হয় তাহলে কি হবে? তখন এটাকে তখন এইটা কুমু এবং হুমু হয়ে যাবে, যখন পরের কোন শব্দের সাথে এটা যুক্ত হয়ে ইয়া হবে। যেমন ধরুন আলাই কুম, এখন কি হলো? আলাইকুমুস সালাম। আপনি তো পরেরটার সাথে এটাকে যুক্ত করে পড়তে হবে, আপনি তো আর করে পড়তে পারবেন না। পরেরটার সাথে কি যুক্ত করে পড়তে হবে, যেন আলাইকুমুস সালাম। অথবা কোম যদি অন্য কোন আবার প্রনাউনের সাথে, মানে এইরকম কোন প্রনাউনের সাথে যদি এদাফা হয়, যেমন ধরুন আপনি যদি বলেন কুমুহু, যদি বলেন কুমু, মানে কোথাও আছে কলম, আচ্ছা ধরুন আপনারা বললেন কুম এবং হু, তোমাদের তা, তখন আপনি কি বলবেন? কুমুহু, কুমুহু। কুমটা তখন কুমু হয়ে গেছে, কারণ কুমহু তো বলা যাচ্ছে না। কুমহু আবার কুমহু নয়, তখন একটা অতিরিক্ত একটা ওয়া চলে আসবে এখানে। যদি অন্য কোন শব্দের সাথে যদি মিলিয়ে পড়তে হয়, তখন কখনো মিমের উপর হয় পেশ হবে, অথবা কি আলাদা একটা এখানে একটা ওয়াও আলাদা যুক্ত হবে। এটা কোরআনে আছে, এটা কোরআনে এরকম বর্ণনা আছে। ফলে হোম বা কোম এর সাথে আমরা দেখছি যে এটা কিভাবে যুক্ত হয়। তারপরে বলেছেন কি আচ্ছা, কুমুটা আমরা ডিটাচ প্রনাউন, ওকে। এর মধ্যে আরেকটা বলেন যে ইন্না, আন্না, এগুলো আমরা আগে বলেছিলাম যে ইন্না, আন্না, কান্না। আজকে আমাদের কিন্তু ইন্নার উপর চ্যাপ্টার আছে, এজন্য আপনারা আমাকে দ্রুত আগাতে দিতে হবে। যেমন ধরুন ইন্না, খেয়াল করুন, আন্না, তারপরে কি লাকিন্না, ইন্না, আন্না, কাআন, লাকিন্না, কাআন্না, লাইতা, এবং লাআল্লা। এই যে
এটা একটু খেয়াল করুন। যখন আমরা বলেছিলাম যে হুটা কিন্তু জমিরে মুত্তাসিল, ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লাআল্লা, এই ছয়টার সাথে দমির মুত্তাসিল যুক্ত হলেও সেটা কিন্তু মুনফাসিল অর্থ দেবে। ইন্নাহু, নিশ্চয়ই তার অর্থ হওয়ার কথা, আসলে হবে নিশ্চয়ই তিনি। অথবা যেমন ধরুন ইন্নাকা, ইন্নাকা নিশ্চয়ই তোমার না, নিশ্চয়ই তুমি। ইন্না কম, ইন্না কম নিশ্চয়ই তোমাদের না, নিশ্চয়ই তোমরা। ইন্না কম নিশ্চয়ই তোমরা। ওকে, তারপরে আপনারা দেখবেন এই ঠিক অন্যগুলো একই রকম, এই জন্য একটা দিয়ে আমরা উদাহরণ দিই। ইন্নি, ইন্নি ইয়া মানে কিন্তু আমার, কিন্তু এখানে ইন্নি মানে নিশ্চয়ই আমার না, নিশ্চয়ই আমি। ইন্নি নিশ্চয়ই আমি। ওকে, আবার যেমন আপনারা দেখেছেন এরপর আবার দেখুন আপনারা, যেমন ধরুন ইন্না এর সাথে আমরা দেখলাম ইন্না হা, নিশ্চয়ই তার, নারীবাচক না, নিশ্চয়ই সে। ইন্নাহা নিশ্চয়ই সে, নিশ্চয়ই তা, নট তার, নিশ্চয়ই সা, নিশ্চয়ই তা অথবা তার। যেমন আপনি বলবেন ইন্না, এই ঠিক আবার হলই ইন্না হোম, নিশ্চয়ই তাদের না, নিশ্চয়ই তারা। ইন্না হোম। অথবা ইন্না হুন্না, ইন্না হুন্না নিশ্চয়ই তাদের না, নারীবাচক, নিশ্চয়ই তারা। অতএব ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লাআলা এগুলো সবগুলো একই। যেমন আপনি দেখবেন লাকিন্নাকা ওয়ালাকিন্নাকা, নিশ্চয়ই তোমার না, নিশ্চয়ই তুমি। ওয়ালাকিন্নাকা। ওকে, তো এখানে আমরা এই প্রত্যেকটার ব্যাপারে দেখলাম যে এটার সাথে ডিটাচড প্রোনাউন মানে অ্যাটাচড প্রোনাউন যুক্ত হবে, মানে যুক্ত হলেই তো অ্যাটাচড হয়ে যায়। অতএব এটা দমিরে মুত্তাসিল আসলে কিন্তু অর্থ দেবে মুনফাসিলের। এতটুকু আমরা বিষয়টা বলেছি। এইটা কি আপনাদের কাছে ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে কিন্তু আমাদের পিছনের দিকে আমরা বেশি চলে যাচ্ছি। আপনারা ওকে, ইয়েস, আই ফরগট হোয়েন লা মিন্স ইনডিড, এটা কিন্তু এখনকার আলোচনার বিষয় নয়। নো সাউন্ড বলেছেন এখনকার আলোচনা, হারুন ভাই এটা পরে আলোচনা করব। আমরা এখন ওই আলোচনায় যাই যেটা আমরা আলোচনা করছিলাম, লা এর অর্থ কখন ইনডিড কখন, এটা আমরা আরেকটু পরে আলোচনা করি। এই 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 আলোচনার এই ক্লাসটা আমি লেকচার ইয়ার আগে, নামাজের আগে শেষ করতে চাচ্ছি। আপনারা একটু ইয়ে করবেন, নামাজের আগে কোনটা রিপিট করবো আমি বুঝতে পারিনি রায়হান ভাই, আপনি একটু এটা খেয়াল করুন, ওইটা আবার পরে আলোচনা করবেন কোনটা রিপিট করব। এটা একটু দেখুন, এই যে বলছিলাম যে নি, ইয়া এবং নি, ইয়া এবং নি দমির মুত্তাসিল, এর ইয়া এবং নি এর ব্যবহার বাংলায় আমার, যেটা ইংরেজি মি এবং মাই, এটা বোঝানোর জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হয়? আরবিতে নি অথবা ইয়া ব্যবহার করতে হয়। খেয়াল করুন, প্রথমত হচ্ছে ইয়া এর ব্যবহার। ইয়া ইসিমের শেষে মাজরুর, যেহেতু এটা অ্যাটাচ প্রনাউন, অ্যাটাচ প্রনাউন কিন্তু মানসুব মাজরুর হবে, মানসুব মাজরুর হবে, কোনো সমস্যা নাই। এজন্য এই অ্যাটাচ প্রনাউন এটা মাজরুর বা সম্বন্ধবাচক সংযুক্ত সর্বনাম হিসেবে আসে, মাজরুর আকারে আসে। কি সম্বন্ধবাচক, মাজরুর মানে হচ্ছে সম্বন্ধবাচক সংযুক্ত সর্বনাম, এটা আকারে আসে। এটা আমি দেখাচ্ছি। যেমন ধরুন ইসেমটির শেষাক্ষরে হারাকাত ও তানবিন পড়ে এর শেষাক্ষর কাসরা যুক্ত হবে এবং ইয়াটি সাকিন বিশিষ্ট হবে। ইসেমের সর্বশেষে কি ছিল? যেটাই হারাকাত ছিল হারাকাতটি পড়ে যাবে, অথবা তানবিন থাকলে তানবিনটা পড়ে যাবে, এটা শুধু কি হয়ে যাবে? কাসরা যুক্ত হয়ে যাবে যদি ইয়া আসে। তাহলে আমরা ইয়ার ব্যাপারে মৌলিকভাবে আমরা কি পড়লাম দেখুন। তবে ইয়ার সাথে সংযুক্ত দ্বিবচন বা বহুবচন হলে ইয়াটি তখন কি হবে? ফাথা বিশিষ্ট হবে এবং দ্বিবচনের অথবা বহুবচনের নুনটা পড়ে যাবে। এটা একটা এই আলোচনাটা একটু পরে আপনি খেয়াল করুন, আগে এতটুকু খেয়াল করুন। আমরা কি বললাম তাইলে? ইয়া এটি হচ্ছে মাজরুর বোঝানোর জন্য আসে। মাজরুর মানে কি? মুদাফ ইলাইহি, তো মাজরুর এটা আপনার পড়ে এসেছেন। মুদাফ ইলাইহি হিসেবে ইয়াটি, এই সংযুক্ত ইয়াটি মুদাফ ইলাইহি হিসেবে আসবে। এটা দমির মুত্তাসিল, দমির মুত্তাসিল। ইয়াটি এর অর্থ হলো আমার, ইংরেজি যেটা বলি মাই, আমার। ওকে, 2 নম্বর হচ্ছে ইয়া, এর যেহেতু কোনো নাউনের সাথে সংযুক্ত হয়েই তো আসবে। নাউনের সর্বশেষ বর্ণে যে তানবিন ছিল অথবা হারাকা ছিল, ওই হারাকাটি জেরে রূপান্তরিত হবে, কারণ ইয়া কি চায়? তার আগে জের হোক, এটা চায়।
ইয়া চায় তার আগে জের হোক। এখন আমরা একটু ইয়ের দিকে আসি। যেমন ধরুন আপনি কোরআনে তো এরকম বহু আলোচনা পাবেন। যেমন ধরুন আমরা এখানে একটু সেরকম একটা ইয়ের মধ্যে যাই। দেখুন এখানে আমরা বলছিলাম যে ইয়া, এই যে এখানে ইয়া তো আমরা আলোচনা করেছি। এই যে ইয়া, ইয়া কি আসবে? ইয়া এটা মাজরুর আকারে আসবে। যেমন ধরুন কালামি, কালামুন হলো মুদাফ এবং ইয়া হলো মুদাফ ইলাইহি। কালামি, কালামি আমার কলম, তাহলে মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর। কিন্তু এই কালামিটা কি কি সমন্বয় হয়েছে? একটা ছিল কালামুন, মূলত ছিল কালামুন প্লাস ইয়া, কালামুন। এখানে তানবিন যখন এর সাথে যুক্ত করলাম তখন কি হলো? কালামি হয়ে গেল। এটা কি হয়ে গেল? কালামি। তাহলে তানবিন কই? তানবিনটা ড্রপ করলো। সেখানে যে হারাকাই থাকুক না কেন বা তানবিন থাকুক, এটা ড্রপ করে কালামি সর্বশেষ বর্ণে কি ইয়া আসলো, জের আসলো, জি মিম জের মি। কারণ ইয়া চায় তার আগে একটা জের হোক। ইয়া তার আগে কি চায়? এটা জের হোক চায়। এটা হলো প্রথম কথা। তাহলে বুঝতে পারছেন খুবই সহজ কথা যে ইয়াটি এটি মাজরুর এবং ইয়া যে নাউনের সাথে যুক্ত হবে ওই নাউনের সকল এরাব ড্রপ করে, হরকত ড্রপ করে সেখানে কি হবে? জের হবে। সেখানে কি হবে? জের হবে। যেমন কালামি, ইবাদি। এখানে এবার কোরআনের এক্সাম্পল গুলোতে আপনারা আসুন। কোরআনের বহু এক্সাম্পল এখানে, কোরআনের এক্সাম্পল গুলো একটু আসুন আপনারা। এখন আপনারা ইন্নাকার মধ্যে আছেন, ইন্নাকা নিশ্চয়ই আপনি, সেটা একটু পরে বলি। এই আমি ওই প্রশ্নগুলো দিকে একটু পরে যাবো, আগে এটা শেষ করেন। যখন বলবো যে প্রশ্ন আছে কিনা তখন প্রশ্ন বলবেন ইনশাআল্লাহ। যেমন এখানে দেখুন রব্বি, আসলে ছিল রব্বুন প্লাস ইয়া, আমার রব, রব্বি আমার রব। ইবাদি মূল ছিল ইবাদুন প্লাস ইয়া, আমার বান্দা। ইবাদ মুদাফ ইলাইহি, মুদাফ ইয়া মুদাফ ইলাইহি, আমার বান্দাগণ। ইবাদি আস-সালিহুনা, ইবাদি আমার বান্দাগণ কেমন? আস-সালিহুনা নেককার বান্দাগণ। ইদাফি মুদাফ, ইবাদি মুদাফ মুদাফ ইলাইহি, আস-সালিহুনা হচ্ছে কি সিফাত, এবং ইবাদি মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মওসুফ হয়েছে, আর আস-সালিহুনা সিফাত হয়েছে। আমার কেমন বান্দাগণ? আমার সৎ নেককার দিনদার বান্দাগণ, আমার নেককার বা দিনদার বান্দাগণ। ওকে, এখানে আপনারা একটু অনুবাদটাকে আপনারা ঠিক করেন, এখানে একটু ভুল আছে, ভুলটা আমি সংশোধন করে দিচ্ছি। আমার, আমার দিনদার, আমার আমার রাইটিয়াস বান্দাগণ, আমার, আমার কি বলে আপনার সৎ, আমার সৎ বান্দাগণ, আমার সৎ বান্দাগণ বা সৎ কর্মশীল, আমরা বলি আমার সৎ কর্মশীল বান্দাগণ, এটা আমরা এইভাবে দিতে পারি, আমার সৎ কর্মশীল বান্দাগণ। ওকে, আমার সৎ কর্মশীল বান্দাগণ। ইবাদি আস-সালিহুনা, ইবাদি আস-সালিহুনা, ইবাদি আস-সালিহুনা মাই রাইটিয়াস সার্ভেন্টস, আমার সৎ কর্মশীল বান্দাগণ। এরপরে দেখুন রব্বি করিবুন, আমার রব, করিবুন নিকটবর্তী, রব্বি আমার রব, করিবুন নিকটবর্তী, মাই লর্ড ইজ নিয়ার, আমার রব তিনি হচ্ছেন কি নিকটবর্তী। আরদি ওয়াসিআতুন, আরদি এখানে দেখুন আরদুন এবং ইয়া ছিল মূলত, আমার পৃথিবী, আমার ভূমি, ওয়াসিআতুন বিস্তৃত। আপনারা এই ওয়াসিআন শব্দটি, এটা কত নাম্বার লেকচার শীট? এটা কত নাম্বার লেকচার শীট মানে কি? আপনারা এটা তো লেকচার শীট আপনারা পেয়েছেন, এই যে 16 লেকচার শীট। এখানে আমরা তাহলে কি দেখলাম? আরদি ওয়াসিআতুন, আমার, আমার ভূমি বিস্তৃত, মাই ল্যান্ড ইজ ওয়াইড। আরদি, আরদি আমার ভূমি, ওয়াসিআতুন বিস্তৃত। আমার আরদির মধ্যে কি আছে? মুদাফ এবং মুদাফ ইলাইহি। ওয়াসিআতুন এটা হচ্ছে খবর, এটা হলো আরদি মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে মুবতাদা, আরদি হলো ওয়াসিআতুন হলো খবর। এটা আমরা সেন্টেন্স স্ট্রাকচার আমরা
আমরা যখন আগামী সপ্তাহে সেন্টেন্স স্ট্রাকচার পড়বো, কারণ আগামী সপ্তাহ থেকে আমরা ভার্বের মধ্যে ঢুকে যাব। এই সপ্তাহটি আমরা এসএম যে কোনো ভাবে হোক আমরা এসএম এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে চাই ইনশাআল্লাহ। তো এটা গ্রুপে আছে, এটা সব গ্রুপে দেয়া আছে, এগুলো আপনারা অন্য কথা বলবেন, এগুলো সব গ্রুপে দেয়া আছে, আপনার গ্রুপ থেকে এটা নিয়ে নেবেন। এখানে গ্রুপে এটাকে 14B আকারে মোস্ট প্রবাবলি দেয়া আছে, এটা আসলে 16 এর সাথে এটাকে আপনারা 16 করবেন। ওকে, আপনারা এখনকার শীটটা আপনারা দেখুন, শীটটা হলো কি নিয়ে, এই যে দেখুন হলো আপনার উত্তম পুরুষ একবচন সংযুক্ত সর্বনাম ইয়ানি এর সাথে মিলে আপনারা এটা দেখুন। আচ্ছা, তো এটা আপনারা এটা আমরা গত সপ্তাহে দিয়েছি, এই সপ্তাহে এখন আমি দেইনি। আমি আসরের বিরতির পর আমি চেয়েছিলাম আরেকটা লেকচার শিট আপলোড করে দেবো, কিন্তু আপনারা যেই স্লোতে যাচ্ছেন তাতে তো আমরা আগাইতে পারতেছি না আমি দেখছি। তারপরে হচ্ছে দেখুন, তবে ইয়া এর সাথে যদি দ্বিবচনের অথবা বহুবচনের কোনো শব্দ যুক্ত হয় তাইলে ওই দ্বিবচনের বা বহুবচনের নুনটা পড়ে যাবে। এটা তো আমরা আগেও পড়ে এসেছিলাম যে এদাফাতের সময় দ্বিবচনের অথবা বহুবচনের নুনটা কি হয়ে যায়, পড়ে যায়। এবং ইয়াটি তখন, এই যে ইয়াটি তখন ফাথা বিশিষ্ট হয়ে যায়, তখন ইয়াটা সাকিন বিশিষ্ট, এখানে প্রত্যেক জায়গায় সাকিন। রব্বি, ইবাদি, ইবাদি, রব্বি, আরদি, ইয়া কিন্তু উচ্চারিত হচ্ছে না। কিন্তু যখন এটা দ্বিবচন অথবা বহুবচনের সাথে যুক্ত হবে তখন এটা কি হবে, তখন ইয়াটা উচ্চারিত হবে। যেমন আবা ওয়া ইয়া, আবা ওয়া ইয়া, কালামা ইয়া, আমার দুটো কলম, তাই না? এটাকে আপনাদেরকে একটু দেখাই। আঁকা কি এত করলে তো হবে না, এত আঁকা কি কেন? অ্যানোটেশন ইজ, আমি অ্যানোটেশনটাকে ইয়ে করে দিচ্ছি। তো এটা দ্য চ্যাট বক্স, প্লিজ, আচ্ছা আমি চ্যাট বক্সটা অফ করে দিচ্ছি। আমি তো রাখি, আপনারা প্রয়োজনীয় মন্তব্য করবেন এই জন্য, কারণ একটু মন্তব্য প্রয়োজন থাকে অনেক সময়, আমি সেই জন্যই মূলত এটা রাখি। যাই হোক, আমি একটা করে নিচ্ছি আপাতত, এটাকে বন্ধ করে আলোচনাটা শেষ করি, তারপরে আবার বক্সটাকে ওপেন করে দেবো ইনশাআল্লাহ, তখন কমেন্ট বক্সটাকে আবার ওপেন করে রাখবো। ওকে, তাহলে এইটা একটু আপনারা দেখুন, আমি যেটা বলছিলাম এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করুন, যে যদি দ্বিবচনের সাথে যুক্ত হয় তাহলে নুনটা পড়ে যাবে আর ইয়াটা তখন জবর বিশিষ্ট হবে। যেমন ধরুন আপনি বলবেন আমার দুটো কলম, এটা তো আপনি বলতেই পারেন, বলতে পারেন না আমার দুটো কলম, তাহলে কালামো, দুইটা কলম আরবি কি? কালামানি, কালামানি। আর আপনি যোগ করবেন প্লাস ইয়া, আমার দুটো কলম। আমার একটি কলম যখন আপনি যোগ করেছিলেন কালামুন প্লাস ইয়া, সেটা কি হয়েছিল? কালামি, তখন হয়েছিল কালামি। এখন কালামানে প্লাস ইয়া যখন হবে তখন এই যে এই নুনটা ড্রপ করবে, তখন কি হবে? কালা মা, কালামা, এই ইয়াটা তখন উচ্চারিত হবে কালামায়া। কারণ কি জানেন? কারণ দুইটা সাকুন ইলতিকাউ সাকিন, এটা আপনারা কিন্তু এমনি যারা কোরআন মানে রিডিং যারা শিখেছেন, দুইটা সাকিন তো একসাথে হতে পারে না। কালামা, এখানে আলিফটাও সাকিন, ইয়াটাও সাকিন, দুইটা সাকিন একসাথে কিভাবে পড়বেন আপনি? সেই জন্য ইয়াটা তখন জবর বিশিষ্ট হয়ে যায়, কালামায়া, কালামা ইয়া, তখন এটা কালামায়া হয়ে যায়। ঠিক এইভাবেও এরকম কোরআনে খুব কম আছে, যেমন আবাওয়ায়া আছে, আবাওয়ায়া, আমার পিতামাতা, আবাওয়ায়া, তখন শুধু ইয়া নয়, শুধু সাকিন যুক্ত ইয়া নয়, তখন ইয়ার উপরে একটা জবর হয়ে যায় দ্বিবচন এবং বহুবচনের ক্ষেত্রে। এইটা আপনারা, এইটা এত, ধরুন আমরা এত অ্যাডভান্স লেভেলে আলোচনা পড়েছি মাদ্রাসায়, সেটা যারা জানেন মাদ্রাসা, এটা তাহলিলের বিশাল একটা ক্ষেত্র। আমি সেই আলোচনার দিকে, ওই কঠিন আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে যাই না, শুধু এতটুকু বলে ক্ষান্ত করছি। দেখুন এরপরে গোলতা বিশিষ্ট ইসেমের সাথে ইয়া যখন যুক্ত হবে তখন গোলতাটা লম্বা তায় পরিণত হবে। কারণ ইয়া যুক্ত করলে গোলতার সাথে আর আপনি ইয়া যুক্ত করতে পারবেন না। গোলতার সাথে ইয়া যুক্ত করতে পারবেন, গোলতা তো আলাদা, এটা তো সংযুক্ত, এটা তো বিযুক্ত না, সংযুক্ত। অতএব গোলতাটা কি হয়ে যাবে? লম্বা তায় পরিণত হয়ে যাবে। যেমন ধরুন হায়াতি, নেমাতি, জান্নাতি, দেখেছেন কি হচ্ছে? গোলতাটা লম্বা তায়ে পরিণত হয়ে যায় যখন ইয়া যুক্ত হয়। যেমন হায়াতি, আমার জীবন, মূলত কি ছিল? হায়াত গোলতা প্লাস ইয়া, হায়াতি, নেমাত গোলতা প্লাস ইয়া,
নেয়ামাতি, তখন এটা লম্বা তায়ে রূপান্তরিত হয়ে গেল, আমার নেয়ামত, আমার নেয়ামত। যদি তানবিন পড়ে যাওয়ার পর ইসিমটির শেষে হারফে মদ থাকে, তাহলে ইয়াটি ফাতহা যুক্ত হবে। এটা আবার ইয়াটি কখন ফাতহা যুক্ত হয়? যদি তানবিন পড়ে যাওয়ার পরেও এর পরে একটা মদ থাকে, একটা মদের হরফ থাকে। যেমন ধরুন এখানে আমরা একটু এইটাকেও আমরা একটু আবার বোর্ডে নিয়ে যাই আপনাদেরকে, একটু বোর্ডে আপনারা দেখুন 2 নম্বরে আমরা যেটা বলছিলাম, 2 নম্বরে কি বলেছিলাম? যেমন ধরুন আপনি বললেন জান্নাতুন, শব্দটি হলো জান্নাতুন। এখন এর সাথে আপনি কি যোগ করবেন? ইয়া যোগ করবেন, আমার জান্নাত যোগ করলেন ইয়া। এখন আপনি কিভাবে বলবেন? এটাকে তো আপনি সংযুক্ত বানাতে পারছেন না। জান্নাত ইয়া এরকম লিখবেন নাকি লিখবেন এই যে এরকম? তখন এই গোলতাটি লম্বাতা হয়ে গেল, জান্নাতি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআনের ওই আয়াতটি আপনারা পড়েছেন না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। পড়ুন তো আয়াতটি, ইয়া আইয়াতুহান নাফসুল 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 মুতমাইন্না, মুতমাইন্না, হে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি ফিরে আসো, ইলা রাব্বিকি, তোমার রবের কাছে তুমি ফিরে আসো। কিভাবে? রাদিয়াতান, রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট এবং রব তোমার প্রতি কি? সন্তুষ্ট। রাদিয়া রাজি, তুমিও রাজি এবং তোমার রব তোমার প্রতি কি? রাজি। রাদিয়াতাম মারদিয়া, তারপরে কি হয়? ফাদখুলি, ফাদখুলি, ফা তাহলে উদখুলি, তুমি প্রবেশ করো, ফি, ফি মধ্যে, ইবাদি, ইবাদি, আমার বান্দাদের মধ্যে তুমি প্রবেশ করো, ওয়া এবং আবারও উদখুলি, ওয়াদখুলি, তুমি প্রবেশ করো কোথায়? জান্নাতি, আমার জান্নাতের মধ্যে। এই যে জান্নাতি, ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাত, আমার জান্নাত। এই যে এখানে জান্নাতি আপনারা দেখতে পাচ্ছেন, জান্নাত প্লাস ইয়া, জান্নাতি, জান্নাত প্লাস ইয়া, জান্নাতি এখানে আছে। তো এই কথা বলার পর আমরা এরপরে যে কথাটি বললাম সেটা হলো, যদি ধরুন আপনি তো ইয়া যুক্ত করবেন এমন কোন শব্দের সাথে যে শব্দের সর্বশেষ বর্ণ, সর্বশেষ বর্ণের যদি আপনি সেখানে যদি সর্বশেষ বর্ণে ইয়া ছিল, তানবিন ছিল অথবা হারাকা ছিল, ওইটাকে তো আপনি জেরে রূপান্তরিত করবেন। আগে যেটা আমরা বলেছিলাম, নাউনের সর্বশেষ বর্ণের হারকাতকে ড্রপ করে ওইখানে জেরে দিতে হবে। এখন ওই হারকাতকে ড্রপ করলে যদি ওইখানে একটা মদের হরফ থাকে, মদের হরফ 3টি, এটা আপনি পড়ে আসেন, ওয়াও, আলিফ এবং কি ইয়া, এই 3টা মদের হরফ না? এই মদের হরফের কোন একটা হরফ যদি থেকে যায়, তখন এই ইয়াটি, যে ইয়াটি আপনি যুক্ত করলেন, এই ইয়াটি তখন ইয়া জবর ইয়া হয়ে যাবে। যেমনি ভাবে দ্বিবচনের ক্ষেত্রে আমরা বলেছিলাম ইয়াটি সাকিন যুক্ত না থাকে ইয়া জবর ইয়া হয়ে যাবে। যেমন ধরুন আপনারা হুদায়া, কোরআনে আছে ফামানিত্তাবা হুদায়া, ফা অতঃপর মান, যে সে কে, ইত্তাবা, ইত্তাবা অনুসরণ করবে, কি অনুসরণ করবে? হুদায়া, হুদা এবং ইয়া, ইয়া মানে হলো আমার, আমার হেদায়েতকে, হুদা। তাহলে দেখুন, অথবা ফামান তাবিআ হুদায়া, দুটি আছে, ফামানিত্তাবা হুদায়া, ফামান তাবিআ হুদায়া। এখন এই ইয়াটি এর ব্যবহার, ফামান তাবিআ হুদায়া, তাবিআ হুদায়া আছে, আমাদের মাহির ধরে দিয়েছে ফামান তাবিআ হুদায়া, এটা কোরআনে আছে। তো হুদায়ার মধ্যে যে ইয়া আপনারা দেখতে পাচ্ছেন, এই ইয়াটা কেন ইয়া হলো? এটা কেন শুধু ইয়া হলো না? যেমন জান্নাতি, ইবাদি, এটা কেন এরকম ইয়া হলো না? কারণ হলো হুদা এর পরে, হুদা কি ছিল মূলত? হুদা ছিল এরকম, হুদা এরকম, অথবা কি হুদা ছিল বেসিক্যালি এই যে এরকম হুদান। ওকে, এইটাকে যদি আমরা ফেলে দিচ্ছি, তানবিনটাকে ফেলে দিয়ে এই আলিফটাকে এখানে যেত একটা রেখেছে, তানবিন মানে হলো, মানে 2 জবর মানে হলো একটা আলিফ সে একটা ডিমান্ড করে। অতএব আলিফটা যখন আছে, অর্থাৎ এখানে একটা কি মদের হরফ আছে, মদের হরফের কারণে আমরা একটা ইয়া এখানে
আনতে হচ্ছে। যেমন ধরুন কোরআনে আছে আসয়া, ইয়াকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা তোমার ডান হাতে কি? তোমার ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসাকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন ওয়া এবং মা কি, তিলকা উহা, তিলকা উহা কি, বি বি ইয়ামিনিকা, বি ইয়ামিনিকা, ইয়ামিনিকা তোমার ডান হাতে, কা মানে তোমার, তোমার ডান হাতে, ইয়ামিন মানে ডান হাত, তোমার ডান হাতে ওইটা কি? ইয়া মুসা, হে মুসা, ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? তখন তিনি কি বললেন? ক্বালা, মুসা আলাইহিস সালাম তখন উত্তর দিলেন হিয়া, হিয়া মানে হলো তা, কি? তা হলো আসয়া। একটা দেখুন আসা এবং আসা এবং ইয়া, এখানে ইয়া, ইয়া জবর ইয়া হয়েছে, আসা এবং ইয়া। কারণ আসা এটা মূলত আসন ছিল, এখন যখন এটা পরের সাথে যুক্ত হলো তখন তো আর তানবিন হতে পারে না, কারণ আপনার পড়েছেন মুদাফ কখনো তানবিন বিশিষ্ট হয় না, মুদাফ তো তানবিন বিশিষ্ট হবে না। তো ফলে এই ইয়াটি কখন কি হয়ে গেল? জবর বিশিষ্ট হলো, আসা ইয়া, আমার লাঠি। কারণ এখানে একটা মদের হরফ আছে, আসা, একটা মদের হরফ আছে, আসা ইয়া, আমার লাঠি। ক্বালা হিয়া আসয়া, তিনি বললেন ইহা আমার লাঠি, তিনি বললেন ইহা আমার লাঠি। তাহলে এই জায়গাটিতেও আমরা কিন্তু দেখতে পেলাম যে ইয়ের ব্যবহারটি আমরা দেখতে পেলাম হচ্ছে ইয়া এর ব্যবহার, ইয়া এর ব্যবহার। তাহলে এখানে আমরা ইয়া এর 2 নম্বর ব্যবহার এখানে দেখলাম। 3 নম্বরে এই জায়গাটি আপনারা এতক্ষণ প্রশ্ন করেছিলেন যে লাম জবর লা কখন অবশ্যই এবং কখন জন্মে অর্থে ব্যবহৃত। এখানে দেখুন হারফে জার লাম জের লি এর সাথে যখন ইয়া যুক্ত হবে তখন ওই লাম জের লি, তখন ওই লাম জের লি কি হয়ে যাবে? এখানে দেখুন হারফে জার লাম জের লি এর সাথে যখন ইয়া যুক্ত হবে তখন এর অর্থ হবে আমার বা আমার আছে, আই হ্যাভ, আমার বা আমার আছে, আই হ্যাভ, আই হ্যাভ, আমার বা আমার আছে। যেমন ধরুন আপনি যদি বলেন আমার একটা কলম আছে, এটা ইংরেজিতে বলবেন আই হ্যাভ এ পেন, আরবিতে কি বলবেন? লি কালামুন, আরবিতে কি বলবেন? লি কালামুন, আমার একটা কলম আছে। এখানে কোরআন এরকম আছে লি আমালি, লি আমালি, আমার কাজ আমারই, লি মানে আমার জন্যই, আমালি এখানে দুইটা ইয়ে আছে, লি, লি আমালি, আমার কাজ আমারই, লি আয়া, আমার একটি নিদর্শন আছে, লি আয়া, ক্বালা লি আয়া, ইজআল লি আয়া, আমার একটা নিদর্শন, ওকে, লি আয়া, ওকে, লি, এটা তাইলে লামজের লিটা আমরা এর আগেও বলে এসেছিলাম যে লামজের লিটা কি অর্থে ব্যবহৃত হয়? জন্যে এবং মালিকানা বোঝানোর জন্য ব্যবহৃত লামজের লি। এখন আমরা নুনজের নিয়ে আসার আগে আপনাদের একটা ইয়ে ছিল যে কখন লাম জবর লা এবং লামজের লি কখন হয়, এর উপর আমরা একটা লম্বা আলোচনা অনেক আগে লম্বা আলোচনা করেছিলাম। আপনারা আবার আমাকে পিছনের আলোচনায় নিয়ে যাচ্ছেন, আমি সে আলোচনাটায় আবার আপনাদেরকে নিয়ে যাই। এই যে লামজের লি এটা মূলত জন্মে অর্থে ব্যবহৃত হয়। লামজের লি কি অর্থে ব্যবহৃত হয়? জন্মে অর্থে ব্যবহৃত হয় লামজের লি। লামজের লিটা মূলত জন্মে অর্থে ব্যবহৃত হয়। যেমন লিল্লাহি, আল্লাহর জন্যে, ওকে। তারপর হচ্ছে কি লিল কিতাবি, কিতাবের জন্যে, ওকে। এভাবে লামজের লি জন্মে অর্থে ব্যবহৃত হয়। লামজের লি এটি কখনো কখনো লাম জবর লায়ে রূপান্তরিত হতে পারে। লামজের লি কি কখনো কখনো লাম জবর লায়ে রূপান্তরিত হতে পারে জন্মে অর্থ বোঝানোর জন্য। যখন লাম জবর লা আসবে, তাহলে লামজের লি তো আমরা বুঝতে পারলাম, এই লাম জবর লাও কখনো কখনো জন্মে অর্থে ব্যবহৃত হয়। কিন্তু লাম জবর লায়ের দুটো ব্যবহার আছে। লাম জবর লায়ের কয়টা ব্যবহার আছে? দুটো ব্যবহার। একটা হচ্ছে লাম জবর লা, এটা লাম জবর লা, এটা হচ্ছে একদিকে হারফে জার হিসেবে ব্যবহৃত হয়, হারফে জার, এর অর্থ হবে জন্যে, এর অর্থ হবে কি
জন্যে অর্থে ব্যবহৃত হয়। যখন এই লাম জবর লা জন্যে অর্থে ব্যবহৃত হবে কখন? যখন এটি লাম জবর লা আসবে যখন কোথায়? লাম জবর লা আসবে আদ-দমির আল মুত্তাসিল আদ-দমির আল মুত্তাসিল আদ-দমির আল মুত্তাসিল এর আগে যখন লাম জবর লা আসবে তখন এর অর্থ হবে জন্যে। যেমন আদ-দমির আল মুত্তাসিল গুলো মাত্র আপনারা পড়ে আসলেন। আদ-দমির আল মুত্তাসিল, যেমন ধরুন আপনি পড়লেন লাহু মুলকু মুলকুস সামাওয়াতি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু তার জন্যে, নাম যে বললো এখানে কিন্তু জন্যে অর্থ হলো লাহু তার জন্য, মুলকুস সামাওয়াতি রাজত্ব আসমান সমূহের, ওয়া আল আরদ এবং জমিনের রাজত্ব, তার জন্য আসমানের এবং জমিনের রাজত্ব। এবার আবার আসুন লাহুম কুলুবুন তাদের জন্যে রয়েছে অন্তর সমূহ, লা ইয়াফকাহুনা বিহা যার মাধ্যমে তারা কি লা ইয়াফকাহুনা তারা বুঝে না। অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা বুঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এখানে দেখুন লাম জবর লা কিন্তু কি লাম জবর লা কিসের অর্থে ব্যবহৃত হয়েছে? লাম জবর লা কিন্তু জন্যে অর্থে ব্যবহৃত হয়েছে লাম জবর লা। আবার দেখবেন কোরআনে আছে লাকুম দীনুকুম তোমাদের জন্য তোমাদের ধর্ম, লাকুম দীনুকুম। কিন্তু এই জায়গাটা শুধু একটু খেয়াল করবেন, এইটা এতক্ষণ আমরা বলেছিলাম ওয়ালিয়া এবং আমার জন্য দিন, আমার জন্য আমার ধর্ম। দিন যে এখানে কিন্তু লাম জেরলি হয়েছে, এখানে লাম জেরলি হয়েছে। তাহলে লাম জবর লা দমির মুত্তাসিলের আগে আসলে লাম জবর লা এর অর্থ হবে কি জন্যে। দমির মুত্তাসিলের আগে লাম জবর লা আসলে লাম জবর লা এর অর্থ হবে জন্যে। যেমন লাকুম দীনুকুম, লাহু, লাহুম, ওকে, এই যত আছে সব জায়গায় লাকা আন্না লা অথবা লাকি। যেমন জাকির আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করেছিলেন আন্না কোত্থেকে, লাকি লাম জবর লা কাবজের কি লাকি তোমার জন্য, হাদা আন্না লাকি হাদা আই মারিয়াম তোমার কাছে কোত্থেকে আসলো এটা, এই ফল তুমি কোত্থেকে পেলে? আন্না লাকি লাম জবর লা কিন্তু অর্থ এখানে জন্যে। কিন্তু এই লাম জবর লাই যদি আমরা এখানে লাম জবর লা এর দুটো ব্যবহার কিন্তু দেখেছি। আপনারা দেখেন লাম জবর লা এটা কি দমির মুত্তাসিল এর আগে আসবে, এই যে লাম জবর লা, হয় এটা হরফে জার হিসেবে দমির আল মুত্তাসিলের আগে আসবে, অথবা কি এটা আদ-দমির আল মুনফাসিল এর আগে আসবে, আল মুনফাসিল, অথবা এটা শুধু আল ইসম, অথবা এটা শুধু আল ইসমের পূর্বে আসবে, অথবা শুধু এটা আল ইসম, অথবা ধরুন এটা এই 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 দমির গুলো আল ইসম, অথবা ধরুন আল ফিল, অথবা আল হারফ। এই পূর্বে যখন লাম জবর লা আসবে তখন ওই লাম জবর লা এর অর্থ হবে কি, তখন ওই লাম জবর লা এর অর্থ হবে অবশ্যই, তখন ওর অর্থ হবে অবশ্যই, অফকোর্স, তখন ওর অর্থ হবে অবশ্যই। আচ্ছা সালাতের সময় যাচ্ছে তখন এর অর্থ হবে কি অবশ্যই। যেমন ধরুন আমরা এটা শেষ করে তারপরে সালাত যাচ্ছি, তাহলে দেখুন আপনারা কিন্তু স্ক্র্যাচ একেবারে পেয়ে গেলেন লাম জবর লা এর অর্থ কখন কি, তখন এর অর্থ হবে কি অবশ্যই যখন লাম জবর লা। যেমন ধরুন আমরা এখানে আসি, আমরা শুরু করছি দমির মুনফাসিল দিয়ে, যেমন আজকে যেহেতু আমাদের দমির মুনফাসিল, যেমন লাহুয়াল বালাউল, লাহুয়াল বালাউল, লাহুয়াল বালাউল মুবিন, লাহুয়াল বালাউল মুবিন। এখানে লাম জবর লা মানে অবশ্যই, অবশ্যই তা বড় স্পষ্ট পরীক্ষা। অথবা কোরআন আছে লানাহনু আসফুন, আলাহনু মানে ফেরেশতারা বলছেন আমরাই তো কাতারে কাতারে দাঁড়িয়ে আপনার ইবাদত করি। লানাহনুল মুসাব্বিহুন, লা মানে অবশ্যই। এখানে দেখুন লাম জবর লা মানে অবশ্যই, কিন্তু এখানে লাম জবর লা কিন্তু কি
লাম জবর এখানে হারফে দার হিসেবে ব্যবহৃত হয়েছে। আর 3 নম্বর হচ্ছে লাম যদি ফাইলের আগে আসে, লাম যদি ইসম এর আগে আসে, তাহলে একটি যেমন কোরআনে আছে লাল হাক্কু, অবশ্যই সত্য, অথবা কি হবে লা নাফআলু, অবশ্যই আমরা করব, লা নাফআলু, অবশ্যই আমরা করব, অথবা কোরআনে আছে লাফি দালালিম মুবিন, লাফি দালালিম, লাফি দালালিম মুবিন। লা মানে অবশ্যই, ফি মানে মধ্যে। দেখুন তাহলে হারফে জারের আগে, ফাইলের আগে, ইসমের আগে এবং আদ-দমির আল মুনফাসিলের আগে কি লাম জবর লা আসলে তখন লাম জবর লা এর অর্থ কি হয়ে গেল? অবশ্যই। তাহলে র‍্যাপ আপ করি আলোচনাটি সালাতের ব্রেকের আগে। লাম জবর লা এর দুটো অর্থ আছে। এটা যদি হারফে জারের আগে আসে, যদি এটি আদ-দমির আল মুত্তাসিলের আগে আসে, তখন লাম জবর লা এর অর্থ হয় জন্যে। আর যদি এটা দমির মুনফাসিলের আগে আসে, অথবা ইসমের আগে আসে, অথবা ফাইলের আগে আসে, অথবা হরফের আগে আসে, তখন লাম জবর লা এর অর্থ হয় অবশ্যই। একটা এক্সেপশন শুধুমাত্র আছে, দমির মুত্তাসিলে লাম জবর লা জন্য অর্থ প্রদান করে, লাম জবর লা জন্য অর্থ প্রদান করে। কিন্তু যদি লাম জবর লা এটা যদি ইয়া এর আগে আসে, ইয়া যে ইয়া এর অর্থ হলো আমার, এটা দমির মুত্তাসিল, তখন ওই লাম জবরটা লাম জের লি এ পরিণত হয়। কারণ ইয়াটা সবসময় চায় তার আগে একটা জের হোক, ওটা তখন লাম জের লি এ পরিণত হয়। যেমন লি আমার জন্য, লি ইয়া আমার জন্য, আদারওয়াইজ এটা সবসময় লাম জবর লা। ওকে, ব্যাস এই আলোচনা আমাদের এখানে শেষ। আমরা এরপর ইনশাআল্লাহ সালাত থেকে ফিরে এসে আমরা নুন জের নিয়ে আলোচনা করব। 15 minutes break inshallah will come after 15 minutes and join the session inshallah. Hada wa sallallahu subhanahu wa ta'ala ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd. আমরা তাহলে যেটা আলোচনা করছিলাম নি, ইয়া এবং নি এর ব্যবহারটা আমরা আলোচনা করছিলাম, সেই আলোচনায় আমরা একটু যাই। পরে আমরা ভিন্ন আলোচনা আছে আমাদের, সেদিকে আমরা যাব ইনশাআল্লাহ। এখন হলো নি এর ব্যবহার। নি, ইয়া এর ব্যবহার আপনারা জেনেছেন, নি এর ব্যবহার আমরা জানি। নি এটি ফেইলের শেষে আসে মানসুব বা কর্মবাচক সংযুক্ত সর্বনাম হিসাবে। নি আসে ফেইলের শেষে আর ইয়া আসে নাউনের শেষে। ইয়া নাউনের শেষে এসে ইয়াটি মাজরুর আকারে থাকে কারণ এটা মুদাফ ইলাই, আর নিটি ভার্বের শেষে আসে, এটা মানসুব আকারে থাকে কারণ এটা মাফউল। আমরা এখন সেটা পড়িনি, এটা মানসুব কিন্তু এটা হলো মাজরুর, কারণ ভার্বের কাজ যার উপর গিয়ে পড়ে তাকে বলা হয় মানসুব, তাই না? যার উপর কাজটি পতিত হয়, যাকে কেন্দ্র করে কাজটি সংগঠিত হয়। এজন্য ভার্বের শেষে আসে নি মানে আমাকে, আর ইয়া মানে হলো আমার। যেমন বালাগানি, আমার কাছে পৌঁছেছে। দেখুন বালাগানি আমার কাছে পৌঁছেছে, অথবা আমার তানি তুমি আমাকে আদেশ করেছো। তাহলে এর দুটো অর্থ আমরা দেখলাম। নি এর দুটো অর্থ, একটা হলো আমাকে আর একটা হলো কি আমার, একটা হলো আমাকে আর একটা আমার। নি বালাগানি আমার কাছে পৌঁছেছে, আমার তানি তুমি আমাকে আদেশ করেছো, তুমি আমাকে আদেশ করেছো। এটা একটু ইংরেজিটা ভুল আছে, এটা ইউ কমান্ডেড মি, সরি এটা আমরা এর আগে দেখি ইউ কমান্ডেড মি। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম নিয়ের ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে ইয়া এবং নিয়ের মধ্যে কি পার্থক্য আবার বললাম। ইয়া হলো ইসমের শেষে আসে এবং মাজরুর আকারে, নি আসে ফাইলের শেষে এবং মানসুব আকারে। ইয়া মানেও আমার, নি মানেও আমার, কিন্তু নি কখনো কখনো আমাকে অর্থ প্রদান করে। আমাকে, মি, মাই এবং মি দুটো অর্থ নি এর মধ্যে পাওয়া যায়। নি এর এই যে ইয়া, এই ইয়াটি কখনো কখনো পড়ে যায়, কখনো কখনো নুন ইয়া জেরে নি না হয়, শুধু নুন জের নি হয়, শুধু নুন জের নি হয়, নুন ইয়া জের নি না হয়। যেমন কোরআনে আপনি দুটো এক্সাম্পল আমরা এখানে দিয়েছি, এরকম বহু এক্সাম্পল আছে, বহু এক্সাম্পল আছে। উজিবু আমি জবাব দেই, জবাব, উজিবু আমি জবাব দেই, উজিবু আমি জবাব দেই। কিসের জবাব দেই আমি? উজিবু আমি জবাব দেই দাওয়াতা দাঈ,
দাওয়াত মানে হলো আহ্বান, আদ-দাঈ আহ্বানকারীর, আদ-দাঈ আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দেই, ইদা যখন, দাআ নি, দাআ সে ডাকে, এই যে নুন জের নি, এটা ছিল মূলত, নুন জের নিটা কি ছিল মূলত জানেন? নুন জের নি ছিল নুন ইয়া জের নি, দাআনি, কিন্তু ইয়াটি পড়ে গিয়েছে। এটি আমরা বলেছি কখনো কখনো ইয়াটি পড়ে যায়। উজিবু আমি জবাব দেই, দাওয়াতা দাওয়াত, আর দায়ী যিনি দাওয়াত দেন তাকে কি বলে? দায়ী বলে। যেমন আমরা বলি দিনের দায়ী, এই সুরে দায়ী। ইজা যখন, দাআ সে দাওয়াত দেয়, নি আমাকে, আমাকে যখন সে দাওয়াত দেয়, এবং এই জন্য নুনের নিচে জের, কারণ এখানে একটা ইয়া ছিল, এরকম একটা ইয়া ছিল, এখানে এরকম একটা ইয়া ছিল, ইয়াটি পড়ে যাওয়ার কারণে ইয়া জের চায়, তার আগে জের চায়। উজিবু দাওয়াতা দাঈ ইদা দাআ নি। তারপরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন, লাকুম তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন। ওয়া এবং লিয়া, এই যে লামজের লি, মনে আছে আপনাদের? আমরা বলেছিলাম লাম জবর লা হলো জন্যে, কিন্তু শুধুমাত্র দমিরে মুত্তাসিলের ইয়া যে দমিরটি, এই দমিরের আগে লাম জবর লাটা লামজের লিয়ে পরিণত হয়, কারণ ইয়া সবসময় কি চায়? তার আগে একটা জের বিশিষ্ট শব্দ, জের বিশিষ্ট বর্ণ হোক। ইয়া চায় তার আগে একটা জের বিশিষ্ট বর্ণ হোক, ওয়াও চায় তার আগে একটা পেশ বিশিষ্ট বর্ণ হোক, আলিফ চায় তার আগে একটা জবর বিশিষ্ট বর্ণ হোক, এবং এই জন্য এটা লিয়া আমার জন্য, দিনি এখানে একটা ইয়া আছে, দিনি আমার দিন, কিন্তু ইয়াটি পড়ে গিয়েছে, হলো দিন, ওয়ালিয়া দিনি ছিল, হলো দিন। কারণ আরো বহু জায়গা আছে, ইয়া ইবাদি ফাত্তাকুনি ওয়া ইয়া ফারহাবু নি, ওখানে নি ছিল, কিন্তু ইয়াটি পড়ে গিয়েছে, ফারহাবুন, নুনের ইয়াটি পড়ে গিয়েছে, এখানে আসলে নি ছিল। ওকে, তাইলে আরো অনেক উদাহরণ আছে, আমরা এত উদাহরণ দিকে তো আমরা যাচ্ছি না, সংক্ষিপ্ত করে উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলো নিচে আছে, আরো পরে আমরা দেখব। তাইলে আমরা 2 নম্বর সূত্রটা স্পষ্ট আমাদের হয়ে গেল। 3 নম্বর সূত্র আমরা দেখি, সংযুক্ত দবিরের কারণে হরফুল জরের মধ্যে পরিবর্তন ঘটে। এটা এই যে কিছুক্ষণ আগে আমরা যা বলে এসেছিলাম তারই একটা বক্তব্য। ইলা কখনো ইলা এবং আলা, এটা কখনো কখনো ইলাই এবং আলাই হয়ে যায়, যেমন ইলাইয়া, আলাইয়া। ইলা কখনো কি হয়ে যায়? ইলাইয়া, আলাইয়া। এই ইয়াটি, ইয়া এর সাথে যখন ইয়া যুক্ত হবে, ইয়া এর সাথে যখন ইয়া যুক্ত হবে, একটা সেকেন্ড, তাহলে আমরা এখানে যেটা দেখলাম তা হলো ইলা এবং আলা, ইলাটি এবং আলাটি এর সাথে যখন ইয়া যুক্ত হবে, যেমন আমার দিকে, আপনি তো বলতে চান আমার দিকে, টুয়ার্ডস মি, টুয়ার্ডস মি, টুয়ার্ডস মি, এই জন্য আমার দিকে। এই ইলা এর সাথে যখন ইয়া যুক্ত হবে তখন এটা হয়ে যাবে ইলাইয়া, কারণ দুটো ইয়া থাকলে তো এটা তাজদিদ হবেই। তেমনি ভাবে আলাইয়া, যেমন ওহিয়া, ওহি করা হয়েছে, ইলাইয়া আমার দিকে, ইলাইয়া আমার দিকে ওহি করা হয়েছে, হাদাল কোরআনু এই কোরআনটি, হাদাল কোরআনু এই কোরআনটি, এই কোরআনটি আমার দিকে ওহি করা হয়েছে। ওহিয়া ইলাইয়া, ইলাইয়া আমার দিকে, সুম্মা অতঃপর, ইলাইয়া আমার দিকেই, মারজিউকুম, কুম মানে তোমাদের, এটা হচ্ছে
মুত্তাসিল, দমিরে মুত্তাসিল, মারজিউ, তোমাদের রুজু, তোমাদের প্রত্যাবর্তন, তোমাদের প্রত্যাবর্তন, ইলাইয়া, আমার দিকেই, অতঃপর আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। কদ, অবশ্যই, আনআমা, নেয়ামত প্রদান করেছেন, আনআমা, নেয়ামত প্রদান করেছেন, আনআমা, নেয়ামত প্রদান করেছেন, আল্লাহ, আল্লাহ, আলাইয়া, আমার উপর, আলাইয়া, ওয়াসসালামু, এবং শান্তি, আলাইয়া, আমার উপর, ইয়াউমা, যেদিন, উলিদতু, এই যে তু, উলিদতু, আমি জন্ম নিয়েছি, ওয়ালাদুন মানে জন্ম নেয়া, সন্তান, আমি যখন, when I was born, যখন আমি জন্ম নিয়েছি, সেই দিনই আমার উপর শান্তি। কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার উপর শান্তি যেদিন আমি জন্ম নিয়েছি, যেদিন আমি মারা যাব, এবং গোটা জীবন জুড়ে আমার উপর কি শান্তি বর্ষিত হবে, এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়া, এবং আসসালামু, সালাম, আলাইয়া, আমার উপর, ইয়াউমা, যেদিন, উলিদতু, আমি জন্ম নিয়েছি। তাহলে আমরা কি বললাম? ইলা এবং আলা, এর সাথে যখন ইয়া যুক্ত হবে, এই দমির যুক্ত হবে, দমির মুত্তাসিল, তখন এটা ইলাইয়া এবং আলাইয়া হবে। 2 নম্বর, আপনি এটা দেখতে পাচ্ছেন 2 নম্বরে সূরা মারিয়ামের আয়াতটি, এটি এক্স্যাক্টলি এটা সূরা মারিয়ামের আয়াত। ওকে, তারপর হলো মিন এবং আন, এর সাথে যখন ইয়া যুক্ত হবে, এই যে ইয়াটি, তখন ইয়াটি তাসদীদ যুক্ত হয়ে মিন্নি এবং আননি হবে। দেখুন, এটা মিন হারফে জার এবং আন হারফে জার, এই দুটোর সাথে যখন এই ইয়াটি যুক্ত হবে, দমির মুত্তাসিলের ইয়া দমিটি যুক্ত হবে, তখন এটা মিন্নি হয়ে যাবে এবং আন্নি হয়ে যাবে। কোরআনে দেখুন, ফাতাকাব্বাল মিন্নি, ফাতা হলে তাকাব্বাল, আপনি কবুল করুন, মিন্নি, আমার পক্ষ হতে, ইন্নাকা, নিশ্চয় আপনি। এখানে মিন্নি, মিন এবং ইয়া, মিন্নি কি মিন এবং ইয়া, কিন্তু মিন এবং ইয়া তো মিনি হওয়ার কথা, এটা উচ্চারণ সুন্দর নয়, এই জন্য মিন্নি, ইন্নাকা, আংতা। আরবি ভাষা মানে আরবরা এতটা সৌন্দর্য প্রিয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর। আপনি দেখবেন পৃথিবীর কোন গ্রন্থ পড়ার জন্য এত তাজবিদের এত কায়দা নেই, এত গুন্না, সুন্দর করে এত অসাধারণ ভাবে উচ্চারণের প্রত্যেকটা লয় তাল, এর প্রত্যেকটা এত, এটা 1500 বছর, এটা আধুনিক যুগের ওই গানের মতো নয় যে কোথায় লয় তাল হবে এরকম। 1500 বছর আগে কিন্তু এটা এইটা ইয়ে করা রীতি সিদ্ধ, 1500 বছর আগেই। তখনই ওইখানে গুণ্য হতে হবে, ত্রিগুণ্য হতে হবে, ত্রিগু টান হতে হবে। চিন্তা করে দেখুন, পৃথিবীর কোন ভাষা, অন্যান্য আপনার ফনিক্স, ফনেটিক্স ইত্যাদির, লিঙ্গুইস্টিক্স এর ফনিক্স, এখন আমরা দেখি যে উচ্চারণ ভঙ্গিটা কেমন হবে, কিন্তু 1500 বছর আগেই, এখন বিংশ বা একবিংশ শতাব্দীতে যেটা অন্যান্য ভাষার ক্ষেত্রে হয়েছে, আরবদের 1500 বছর আগে ওটা হয়েছে। এটা কোরআনের কারণে, এটা আরবি ভাষার শ্রেষ্ঠত্ব নয়, এটা হচ্ছে কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদায় এটি হয়েছে। আমরা বলেছিলাম যে আপনারা একেবারে প্রয়োজনীয় প্রশ্ন কমেন্ট বক্সে করবেন। আমি কিন্তু কমেন্ট বক্সটা শুধু ওপেন রাখি আপনাদের জন্য, যেন আপনারা প্রয়োজনীয় প্রশ্নগুলো করতে পারেন। প্রশ্ন ছাড়া অন্যান্য ওইটা দেই নাই, ওইটা হয় নাই, এগুলো আমাদের যারা অ্যাডমিন আছে, একটু অ্যাডমিনের সাথে আপনারা কথা বলেন, এবং অ্যাডমিনদেরকে আমি বলবো এই জায়গায় আপনারা খুবই আপনাদের অ্যালার্ট থাকা দরকার, যে কোন জিনিসটি যায় না, কোনটি হয় না, এগুলো যেন আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন তারা যেন এই জিনিসগুলো স্পষ্ট করে জানতে পারেন। এগুলো আপনারা ম্যানেজমেন্টটা আপনাদেরকে আর একটু ভালো করে একটু আপনারা দেখুন কাইন্ডলি। তো এরপর আপনি দেখুন, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাকাব্বাল মিন্নি, মিন্নি, ইন্নাকা, নিশ্চয় আপনি, আনতা, আপনি। এখানে এই যে কা, এটাই আমরা বলেছিলাম, ইন্না, আন্নাকা, আন্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ, এই হরফগুলোর পর যদি দমির আসে, দমিরে মুত্তাসিল, তাহলে এটা দমিরে মুনফাসিল অর্থ প্রদান করবে। যেমন ইন্নাকা, আনতা, আপনি, আস-সামিউ, সর্বশ্রোতা, আল আলিম, ও সর্বজ্ঞাতা। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, ফা আর মান, যে সে কে, তাবিআ, অনুসরণ করবে, নি, এই যে আমাকে, নি, আমাকে। কারণ ভার্বের সাথে নি যুক্ত হয়, আর ইয়া যুক্ত হয় কিসের সাথে? ইয়া এর সাথে। ফা, তাহলে ইন্না, নিশ্চয়, হু, সে, দেখেছেন এই হু,
এটা দমিরে মুনফাসিল এর অর্থ প্রদান করছে, অথচ এটা দমিরে মুত্তাসিল। নিশ্চয়ই সে মিন্নি, মিন্নি আমার অন্তর্ভুক্ত, তাহলে সে আমারই অন্তর্ভুক্ত হবে, আমার দলভুক্ত হবে, আমারই মধ্য হতে একজন বলে পরিগণিত হবে। মা আগনা আন্নি মালিয়া, মা আগনা কোনো উপকারে আসেনি, মা না, আজকে মায়ের ব্যাপারে আমরা আলোচনা করব কিছুক্ষণ পরে। এরপরেই মা মানে না, আগনা উপকারে এসেছে, মা আগনা উপকারে আসেনি, আন্নি আমার হতে, যে আন্না এবং ইয়া, আন্নি কি আন্না প্লাস ইয়া, এই যে আন্নি, এটা হয়ে গেল কি আন্নি আমার পক্ষ হতে, মালিয়া মূলত এটা হচ্ছে মালি, এটা কি মূলত মালি আমার সম্পদ, কিন্তু এটাই ছন্দ মিলানোর জন্য মালিয়া হয়েছে, মালিয়া, মালিয়া এটা ছন্দ মেলানোর জন্য। যারা কবিতা পড়েছেন নজরুলের অথবা ধরুন ফররুখের, আপনারা দেখেছেন কবিতাগুলো, এর অর্থ কি মালিয়া আন্নি, কোথায় নুনের উপর জবর, এটা তো নুনের নিচে, এটা কিন্তু অনেকবার আপনারা জেনেছেন। তাজদিদের নিচে জের থাকা মানে হলো, তাজদিদের নিচে থাকা মানে হলো এটা জের, এটা জবর না। তাজদিদের নিচে থাকা মানে হলো জের, জবর না। মা আগনা আন্নি আমার উপকারে আসেনি, মালিয়া মূলত মালি আমার সম্পদ, এখানেও একটা ইয়া আছে মালি। হালাকা আন্নি সুলতানিয়া, এই যে মালিয়া এর মতোই সুলতানিয়া, মূলত সুলতানি, সুলতানি আমার সুলতান, ইয়া মানে আমার, সুলতানি আমার সুলতান, আমার প্রভাব কর্তৃত্ব। হালাকা বিনাশ হয়ে গেছে, হালাক ধ্বংস হয়ে গেছে, আন্নি আমার থেকে, সুলতানি আমার কর্তৃত্ব, আমার কর্তৃত্ব আজকে কই, সব শেষ, কোন কর্তৃত্ব আজকে নাই। তাহলে এখানে আমরা হরফে দার এর সাথে যদি দমির সংযুক্ত হয়, তাহলে আমরা কি বলেছি, দুটো জিনিস বলেছি, ইলা এবং আল্লাহ, এটা ইলাইয়া এবং আলাইয়া হয়ে যাবে, মিন এবং আন, মিন্নি এবং আন্নি হয়ে যাবে। এতটুকু স্পষ্ট কিনা আপনাদের কাছে? ওকে, এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, লাস্টে যেটা বললাম এটা কে বলবেন, বলুন। আচ্ছা, এখানে বহুত হাত তুলেছেন আপনারা, বহু হাত তোলা হয়েছে, 6 জন, আশরাফ, জেনিফা, জাহানারা, আপনারাই সবার আগে হাত তুলে ফেলেন। ফারুক আলম, দেখ আপনি বলুন তো কি বললাম লাস্টের অবস্থাটা আমাদের, দ্রুত, আমি 1 মিনিট শুধু আপনাদের কাছ থেকে এটা ইয়ে করে দেব, তারপরে যাব। ফারুক আলম, আনমিউটেড না হলে আমরা তো আগাতে পারবো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি ইলা, বলেন। ইলা এবং আলা এর পরে যদি ইয়া আসে তাহলে এটা ইলাইয়া এবং আলাইয়া হয়ে যাবে। মাশাআল্লাহ। এবং মিন, এই মিনের পরে যদি নি আসে তাহলে মিন্নি এবং আন্নি হয়ে যাবে। ওকে, মিন এবং ভেরি নাইস। আচ্ছা, ইন্না আন্না কা আন্না এগুলোর সাথে আমরা যে দমিরের ব্যবহারের ব্যাপারে যে সূত্রটা বলেছিলাম, বলুন তো। জমির মুত্তাসিল আসলে সেটা মুনফাসিলের অর্থ প্রকাশ করবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইন্নাকা, ওকে, ইন্নাকা নিশ্চয় তুমি, ওকে ফাইন। ইন্নাকুম নিশ্চয় তোমরা, তোমরা, ইন্না হু যদি বলি, ইন্না হু নিশ্চয় সে, নিশ্চয়ই সে বা নিশ্চয়ই তিনি। বাহ, ভেরি জি নাইস, স্যার। ভেরি নাইস, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমরা তাইলে এই ক্লাসটা, আসসালামু এই আলাইকুম। এই এই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করব। এগুলো আপনাদের ভোকাবুলারি। ইবনুন এর বহুবচন হলো আবনা অথবা বানুন। ইবনুন মানে ছেলে, আবনা বহুবচন। ওয়ালিয়ুন বন্ধু, এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করার জন্য। ওয়ালিয়ুন বহুবচন, আউলিয়া বন্ধু বা অভিভাবক। খালিদুন চিরস্থায়ী, বহুবচন হলো খালিদুনা। সালেহুন এর দুটো অর্থ, একটা হলো সৎ বা সজ্জন, এটা আপনারা জানেন, সৎ বা সজ্জন যাই হোক না কেন। রাইটিয়াস বা পায়াস, রাইটিয়াস বা পায়াস যেটা আপনারা বলেন, পায়াসও হতে পারে, কোনো সমস্যা নাই। পায়াস, পায়াস, ওকে। তারপরে কি নেয়ামাতুন, নেয়ামত ব্লেসিং, বাউন্টি। এখন দুটো বহুবচন আছে কোরআনে, ইখওয়ান অথবা ইখওয়াতুন ভাই। রব্বুন এর বহুবচন হলো আরবাব, রব বা প্রভু। এর বহুবচন কি রব বা প্রভু।
আমালুন, আমাল বহুবচন হলো আমাল। হাসবুন যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই যে হাসবুন যথেষ্ট বা হিসাব করা। করিব নিকটবর্তী। সামিউন সর্বশ্রোতা, সর্বশ্রোতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম, এটা হচ্ছে মোস্ট হিয়ারিং। আমরা এটা বলছি মোস্ট হিয়ারিং কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণবাচক যেহেতু এটি মোস্ট হিয়ারিং। অ্যাডজেক্টিভ হায়াত জীবন, লাইফ। ওকে, অনুশীলনী আপনি দেখলেন। এবার অনুশীলনী এটা হলো কি ভোকাবুলারি অনুশীলনী 1। আমরা এখানে ভোকাবুলারি অনুশীলনী আমরা 2 দেখি। স্ক্রিনটা দেখা যায় না স্যার, স্ক্রিনটা দেখান। স্ক্রিনটা দেখা স্ক্রিন যাচ্ছে? দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এখানে কমেন্ট করলেই হবে। দেখা যাচ্ছে না শেখ? আচ্ছা, ও আচ্ছা, এটা আপনাদেরকে তো আমাদের ঠিক আছে। তাহলে এই এতক্ষণ আমি খেয়াল করিনি, কমেন্ট বক্স তো ইয়ে করে রেখেছিলাম, আমি সাইলেন্ট করে রেখেছি। এখানে দেখুন, তাহলে এই শব্দগুলোকে আপনি দেখেছেন? এই শব্দগুলো আপনি একটু দেখে নিন যে এটার আমরা ব্যবহারগুলো এখানে আপনাদেরকে আমরা বলে দিচ্ছি যে এটার ব্যবহার কি। ওকে, তাহলে অনুশীলনী আমরা এখানে 2টা অনুশীলনী আমরা দেখলাম। একটা অনুশীলনী হলো ভোকাবুলারি নিয়ে, অনুশীলনী 1 ভোকাবুলারি, এবং অনুশীলনী 2 হলো আয়াতের অর্থ। অনুশীলনী 2 হলো বিভিন্ন আয়াতের অর্থ। এখানে আমরা আপনাদেরকে বলেছি আয়াতের অর্থগুলো আপনারা দেখুন। নিচের আয়াতগুলোর অর্থ অনুবাদ করুন। নিচের আয়াতগুলোর অর্থ আপনারা অনুবাদ করে নেবেন। এই একটা সেকেন্ড, একটু আমি ইয়েটা করে নেই। আয়াতগুলোর অর্থ একটু দেখুন আপনারা, আমি এখানে বলে রাখছি, আপনারা এটা ইয়ে করে নেবেন। আযাবি লাশাদীদ, আযাবি আমার শাস্তি। এর লাম জবর লা এর অর্থ অবশ্যই, শাদীদুর মানে হলো কঠোর, আমার শাস্তি অবশ্যই কঠোর। রব্বি রহিম, আমার রব পরম দয়ালু। রব্বি, এখানে এখানে দুটো গ্রামার আছে, কে বলতে পারেন? আযাবি লাশাদীদের মধ্যে দুটো গ্রামার আছে, কে বলবেন? হাত তোলেন। ওকে, এখানে যারা মাহবুব সজীব হাত তুলেছে, মুস্তাফিজুর রহমান, মাকসুদা বিনতে শাহরিয়ার মারুফ। আমি শাহরিয়ার মারুফ আপনার কাছে আসবো। শাহরিয়ার মারুফ আপনি রেডি থাকেন, আপনি বলবেন যে এখানে দুটো গ্রামার আছে। শাহরিয়ার মারুফ, শাহরিয়ার মারুফ বলুন তো দুটো গ্রামার কি কি? শাইখ এখানে গ্রামার দুইটা হলো, একটা ওই যে আজাবি আমার আজাব, এক্স্যাক্টলি, ওকে। আর একটা লাশাদিদ, ওই যে লাটা আসছে অবশ্যই। এখানে লাটা কি অর্থে অবশ্যই এসেছে? কঠিন, অবশ্যই অবশ্যই অর্থে এসছে। ভেরি নাইস। কেন এটা অবশ্যই হয়েছে বলুন তো? লামজাবাল্লাহ কারণ তো শাইখ এটা এখানে ওই ইসমের যে পূর্বে এসেছে। ভার্বের যে ইসিমের পূর্বে আসছে। এক্স্যাক্টলি, ভার্ব নয়, ইসমের পূর্বে এসেছে। বাহ, মাশাআল্লাহ, জি জি, ভেরি ইসিমের নাইস। পূর্বে, সরি। হ্যাঁ, না না, জি, আপনি অনেক ইসিমের সুন্দর পূর্বে বলেছেন। আসছে। আপনি ইসমের পূর্বে এসে, এই তো আমি ঠিক এইভাবে একটু নজর দিয়ে জিনিসগুলোকে দেখার জন্য আমি বলবো। রব্বি করিব, আমার রব খুবই নিকটবর্তী। রব্বি ওয়ালিয়াল্লাহু, ওয়ালিয়াল্লাহু আমার রব। এই যে ইয়াটি জবর যুক্ত হচ্ছে, কারণ পরেরটার সাথে এটাকে যুক্ত করে পড়তে হচ্ছে, মিলিয়ে পড়তে হচ্ছে। ওয়ালিয়া, মূলত ওয়ালি, এরপর ইয়া, ডাবল ইয়া তো এমনিই তো ওয়ালি এর মধ্যে ডাবল ইয়া আছে, তারপর আরেকটা ইয়া আনলে 3টা ইয়া তো এদগাম করা যায় না, এই জন্য পরেরটাকে জবর করে ওইটার সাথে যুক্ত করা হয়েছে। আল্লাহু, আল্লাহ, রব্বি আমার রব। ইয়া ইবনি আমার ছেলে, মিন আহলি আমার পরিবারের মধ্যকার, আমার পরিবারের অন্তর্ভুক্ত। আযাবি আমার শাস্তি, হুয়া তা আল আযাবুল আলিম কঠোর। মাইয়া রব্বি আমার রব আমার সাথে। মাইয়া রব্বি আমার রব আমার সাথে। বাইনি ওয়া বাইনা ইখওয়াতি আমার মাঝে এবং আমার ভাইদের মাঝে। ইখওয়াতি, এই ইখওয়াতির মধ্যে এই তাটি মূলত গোলতা ছিল, কিন্তু লম্বা তাই পরিবর্তন হয়ে গেছে। এটা আপনারা পড়ে এসেছেন যখন ইয়া যুক্ত হবে। হাসবি আল্লাহু, এখানে কেন ইয়াটা জবর যুক্ত হলো? কারণ পরেরটার সাথে কি হয়েছে? যুক্ত হয়েছে। পরেরটার সাথে যুক্ত হলে তো এখানে
পড়তে হবে। ইয়া জবর না থাকলে তো আর দুটো, এই ইয়াতেও যে সাকিন, আল্লাহের শব্দের আলিফের উপর সাকিন, তাহলে তো পড়া যাবে না, দুই সাকিন একসাথে একত্রিত হতে পারে না। যেন হাসবি আল্লাহু, হাসবি আল্লাহু, আমার জন্য আমার রব যথেষ্ট। হাসবি আল্লাহু, আল্লাহু হুয়াল হক, আল্লাহ তিনি সত্য। আল্লাহু হুয়াল হক। হ্যাঁ, ওয়ালিতে তিনটা ইয়া হলো কেন? ওয়ালির মধ্যে তো দুইটা ইয়া আছে। ওয়ালিউন, ওয়ালিউনের মধ্যে দুইটা ইয়া না, ওয়ালিউন ইয়া ইয়া, আর আরেকটা ইয়ার মানে তো আমি, আমার ওলি। তাহলে ওয়ালিউনের মধ্যে দুইটা ইয়া তো আগ থেকে আছে, আরেকটা ইয়া আমরা অতিরিক্ত আমার বোঝানোর জন্য আনলাম, এই কারণে তিনটা ইয়া। রব্বি লতিফ, আমার রব লতিফ, তিনি কি? লতিফ, সূক্ষ্মদর্শী। হুয়াল্লাহু রব্বি, তিনি আল্লাহ আমার রব। হিয়া আসয়া, এখানে ইয়া কেন, ইয়া জবর ইয়া কেন হয়েছে? এই গ্রামারটা কে বলবেন? এই গ্রামারটা আমরা মাত্র বলে এসেছিলাম। ইয়া জবর ইয়া, যিনি হাত তুলেছেন জাহানারা খাতুন, তিনি সবার আগে হাত তুলেছেন। জাহানারা খাতুন, জাহানারা, জাহানারা খাতুন বলুন তো কেন ইয়া জবর ইয়া হয়েছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, যে সকল সকল ইয়েগুলা এই যে নারীবাচক একবচন হয়, এই যে ব্রোকেন প্লুরাল গুলা। ওকে, না আমরা বলেছি এখানে এই যে ইয়া কেন হলো, এই যে ইয়া জবর ইয়া, এটা তো শুধু ইয়া মানে আমার, এটা আমার বোঝানোর জন্য স্যার, এটা আমার বোঝানোর জন্য, আমার বোঝানোর জন্য। কিন্তু এটা তো আমার বোঝানোর জন্য শুধু ইয়া হয় সাকিন যুক্ত, কিন্তু এখানে জবর হলো কেন? মানে এই ইয়া জবর ইয়া কেন হলো? এখানে যেমন রব্বি, এখানে তো শুধু ইয়া, কিন্তু আসা ইয়া, ইয়া জবর ইয়া কেন হলো? মধ্যে আছে যে একটা মাদ আছে যে, এইজন্য। এই তো মাশাআল্লাহ, এটা আপনারা খেয়াল করবেন। অন্যরা সিস্টার কিন্তু বলেছেন যে এখানে একটা মদের হরফ আছে, যদি কোনো মদের হরফ থাকে তাইলে পরের ইয়াটি ইয়া জবর ইয়াতে রূপান্তরিত হয়ে যায়, কারণ দুইটা সাকিন তো একত্রিত হতে পারে না। রব্বি আসা ইয়া, হুদা ইয়া, আবাওয়া ইয়া, সেখানে কিন্তু ইয়া জবর ইয়া হয়। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ, আপনি এটা মাশাআল্লাহ, আপনি এর মধ্যে আরো গ্রামার বলেছেন, থ্যাংক ইউ। আল্লাহু হুয়াস সামিউ, আল্লাহ তিনি, এই যে হুয়া এসে এটাকে শক্তিশালী করার জন্য, আরেকটু শক্তিশালী, তিনি আস-সামিউ সর্বশ্রোতা। আল্লাহু হুয়া রব্বি, আল্লাহ তিনি আমার রব। আনা ওয়া রুসুলি, আমি এবং আমার রাসূলগণ, এখানে যে আমা লি, হুয়া মিনাল কিতাবি, সে কিতাবের অন্তর্ভুক্ত, হুয়া ফি দালালিম মুবিন, তা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। ওকে, তারপর হচ্ছে আযাবি লাশাদীদ, আমার শাস্তি পরম কঠিন। এটা কি আরো একবার গেছিল নাকি? আচ্ছা, আযাবি লাশাদীদ, এটা আরো একবার গিয়েছে। আযাবি লাশাদীদ, হুয়া খালিদুন ফিন্নার, তিনি জাহান্নামে চিরস্থায়ী। হুয়াল আউয়াল ওয়াল আখিরু, তিনি প্রথম এবং তিনি শেষ। আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আজরি ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান, আজরিয়া আমার প্রতিদান, ইল্লা আলাল্লাহ কেবলই আল্লাহর উপরে। সাআলাকা ইবাদি আন্নি, আমার আপনাকে প্রশ্ন করে আমার বান্দাগণ আমার সম্পর্কে। তাবিআনি, যে আমাকে অনুসরণ করে। তাবিআনি, যে আমাকে অনুসরণ করে। এখানে আপনারা দেখতে পেলেন ইয়া এর ব্যবহার, আর বাকি জায়গাগুলোতে আপনারা এর সাথে কেন অন্য দমির আনা হলো, সেই দমিরের ব্যবহারটা আপনারা এখানে দেখলেন। এবং কিছু কিছু শব্দ আমরা এনেছি এখানে ভোকাবুলারিতে যে শব্দগুলো দিয়েছিলাম তার কিছু উদাহরণ দেওয়ার জন্য। তো হুয়া মিনাল কিতাবি, তা আমার কিতাবের অর্থ, এই অর্থ হবে কি হুয়া মিনাল কিতাবি, না, হুয়া মিনাল কিতাবি তা আমার কিতাবের না, তা কিতাবের অংশ, আমার তো নাই ওখানে। হুয়া মিন কিতাবি হলো হতো, তা কিতাবের অংশ, তা হুয়া মিনাল কিতাব, তা কিতাবের অংশ। ওকে, তাহলে আমরা এই জায়গাটা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা এবার পরবর্তী আলোচনায় যাব। এইখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আজরিয়া এর অর্থ, আজরিয়া এর উপর ইয়ার উপর জবর হলো কেন? ইয়ার উপর জবর হয়েছে অন্য কারণে, এর অন্য একটা কারণে ইয়ার উপর জবর হয়েছে। এটা আমরা আজকেই আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আলোচনা করব, যে এই যে কিছু কিছু নাউনের আগে কিছু কিছু শব্দ থাকে যে শব্দের কারণে এরকম কিছু পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনটা আমরা দেখবো ইনশাআল্লাহ। অন্য কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলুন।
আচ্ছা, এর অর্থ কি? এটা কি আছায়া? আসা, আসা মানে হলো লাঠি, আসা মানে লাঠি। ওকে, আমি বুঝতে পেরেছি, মৌলিক আর কোনো ইয়ে নাই। তাইলে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করলাম এবং আলহামদুলিল্লাহ আমরা একটা চ্যাপ্টার ক্লোজ করেছি, শেষ করেছি। আর একটা চ্যাপ্টার এখন আমরা যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।